দেখা যাচ্ছে। স্যার জি স্যার। এখানে দেখো যে ইন্ডিয়া থেকেও তোমার অ্যামাজনে জয়েন করতেছে বা তোমার গুগলে জয়েন করতেছে শুধুমাত্র এখানে প্রবলেম সলভ করে বা এই ধরনের প্রবলেম গুলো সলভ করে। এবং এটা দেখো যে বিটেক একটা ছেলে মেজর ইন ইসি তে তার এক্সপেরিয়েন্স শেয়ার করছে। কথা বুঝতে পারছো? যদিও এটা 2019 এর তার এক্সপেরিয়েন্স শেয়ার করছে যে ক্যাম্পাস ইন্টারভিউ কেমন হয়েছিল, কি কি ধরনের কোশ্চেন করছিল। এগুলো পড়লেও তোমরা যারা ভালো কিছু করতে চাও, মানে দ্যাট মিন্স প্রোগ্রামিং এ যারা ভালো কিছু করতে চাও, তারা এই ইন্টারভিউ এক্সপেরিয়েন্স গুলো পড়তে পারো। কথা বুঝতে পারছো? মানে যারা ভালো কিছু করতে চাও আর কি প্রোগ্রামিং এ, সফটওয়্যার ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা এই ধরনের কোনো কিছু, বা সফটওয়্যার লাইনেই তোমার হচ্ছে স্কিল বাড়ানোর ইচ্ছা আছে, সফটওয়্যার লাইনে জব করার ইচ্ছা আছে, তাদের জন্য এটা হচ্ছে গুড প্ল্যাটফর্ম আমার কাছে মনে হয়েছে। যদি লেটেস্ট দেখবা যে কিছু লেটেস্ট জব আছে, মানে যদিও ফেসবুক বা এখান থেকেই তো যাচ্ছে লোকজন, বাট এই ধরনের তুমি যদি প্রিপারেশন নাও তাহলে সেক্ষেত্রে অন্যান্য নর্মাল কোম্পানিতে তোমার জব পাওয়া ইজি হয়ে যাবে। আমার কথাগুলো বুঝতে পারছো? 7 সেমিস্টার যেহেতু উঠে গেছে এখন, আর বাসায় বসে আছো, অন্তত প্রতিদিন প্রতি সপ্তাহে একটা করে প্রবলেম সলভ করলেও তোমার দেখবা যে সলভিং অ্যাবিলিটি হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা তোমাদের পরামর্শ থাকলো আর কি। এখানে একটা লগ ইন, তোমাদের তো সবারই ইনস্টিটিউশনাল ইমেল অ্যাকাউন্ট আছে, এখানে একটা অ্যাকাউন্ট করে যদি ফ্রি প্রবলেম গুলো আগে দেখো, পরে তো প্রিমিয়াম সেটা আলাদা সেটা লাগবে না, তোমার প্রিমিয়াম না হলেও হবে। ফ্রি যে প্রবলেম গুলো আছে এগুলো সলভ করলেও তোমাদের ক্যাপাসিটি অনেক বাড়বে, বা তোমরা কোথাও শো করতে পারবা, তোমার র্যাঙ্কিং বা আলাদা যে আছে এগুলো শো করতে পারবা 8 সেমিস্টারে যখন কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। এটা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নয়নের আছে অ্যাকাউন্ট আছে এখানে? নয়ন শুনতে পাচ্ছ? না স্যার, অ্যাকাউন্ট নাই স্যার। এগুলো জানতাই না নাকি? লিড কোড সম্পর্কে জানা ছিল না স্যার। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট করো। তুমি তো যেহেতু কাজ করতেছো, তোমার তো এক্সপিরিয়েন্স আছে বা সফটওয়্যার লাইনে তোমার রিলেটেড প্রবলেম গুলো আছে, তুমি প্রজেক্ট করো সেটা ঠিক আছে, বাট সফটওয়্যার লাইনের এই ধরনের এক্সপিরিয়েন্স এইগুলো দরকার, প্রবলেম সলভিং গুলো আগে দরকার। কারণ যে প্রবলেম সলভ করতে পারে সে তোমার যে কোনো ল্যাঙ্গুয়েজই তোমার শিখতে পারবে, সেটা সমস্যা না তার। সফটওয়্যার কোম্পানিগুলো কিন্তু এরকমই দেখে আর কি। জি স্যার, অ্যাকাউন্ট খুলতেছি স্যার, অ্যাকাউন্ট। ঠিক আছে, দেখো যাদের সফটওয়্যার লাইনে, এটা হচ্ছে যে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হিসেবে আসলেই ফিউচার ক্যারিয়ার করবা, তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এই পর্যন্ত এখান থেকে গেলাম, অ্যাসাইনমেন্টের কথা গেল। এবার আসো তোমাদের মানে প্যাকেট ট্রেসার তো সবাই ইনস্টল করছো তাই না? আমি কয়েকটা হচ্ছে 5th সেমিস্টারে যে প্রবলেমগুলো করাচ্ছি সেই প্রবলেমগুলো আসলে তোমাদের মানে একটু মানে নিচ থেকে ইসে থেকে আসতে যাচ্ছি, কয়েকটা প্রবলেম আমি একটু দেখাইতে যাচ্ছি, তাহলে এগুলো দেখাইলে আরো কিছু জিনিস ক্লিয়ার হয়ে যাবে আর কি। তোমরা কি ডিএনএস এইচটিটিপি সার্ভার এগুলো করছিলা, কনফিগার করছিলা? মনে আছে? না স্যার। ডিএনএস এইচটিটিপি সার্ভার বা এগুলো কাজ করছিলা কিনা? স্যার না, আমরা স্যার। করছিলাম পিসি কনফিগারেশন, পিসি রাউটার, পিসি থেকে রাউটারের মাঝখানে আরেকটা পিসিতে, তারপর মাঝখানে সুইচ, এইসব দিয়ে করানো হয়েছিল। মানে স্পেসিফিক প্রবলেম সলভ করছিলা কিনা? স্পেসিফিক বলতে আমি দেখাচ্ছি তোমাদের এই ধরনের প্রবলেম সলভ করছিলা কিনা। আমরা প্রথম অ্যাসাইনমেন্টে যেটা করছিলাম ওইটুকু করা হয়েছে। আচ্ছা, এখানে একটা প্রবলেম আছে, দেখো প্রবলেমটা আমি দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, এখানে দেখো একটা নেটওয়ার্ক দেখতে পাচ্ছ তাই না, একটা টোপোলজি আছে। এর গতদিনও একটা টোপোলজি দেখাইছিলাম মনে হয় তোমাদের, জানি না না আর আগের ব্যাচের। এবং তার একটা অ্যাড্রেসিং টেবিল দেওয়া আছে, এখানে কোনো কিছু করতে হবে না, বেসিক্যালি একটা অ্যাড্রেসিং টেবিল আছে প্লাস হচ্ছে একটা টোপোলজি আছে। ঠিক আছে, এবং তোমাকে যে কাজগুলো করতে হবে মানে আমি এগুলো দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে মেন টোপোলজি। আসলে প্রবলেমে কিন্তু টোপোলজি এটা না, প্রবলেমে টোপোলজি দেয়া আছে এতটুকু। কথা বুঝতে পারছো? দেখতে পাচ্ছ স্ক্রিন? স্যার। এখানে দেখো একটা সার্ভার আছে, সার্ভারটার নাম হচ্ছে ইগল সার্ভার। দুইটা রাউটার আছে, একটা সেন্ট্রাল সুইচ আছে, একটা হোস্ট আছে।
বাট আসলে মেন টোপোলজিটা হবে হচ্ছে এরকম। তার মানে কি, তোমাকে একটা হোস্ট লাগাইতে হবে, একটা সার্ভার কনফিগার করতে হবে, সেখানে একটা কেবল দিয়ে কানেক্ট করতে হবে। ঠিক আছে, এখানে একটা প্রবলেম হচ্ছে যে কনফিগার হোস্ট এন্ড সার্ভিস। সেখানে সার্ভিস বলতে আসলে এইচটিটিপি এবং ডিএনএস সার্ভিসটা কাজ করে কিনা সেটা তোমাকে ইনশিওর করতে হবে। তো এই প্রবলেমটা রানিং অবজেক্টিভ হচ্ছে যে কনফিগার হোস্ট এন্ড সার্ভিস, অ্যাড কনফিগার কানেক্ট হোস্ট এন্ড সার্ভার্স, এক্সপ্লোর হাউ ডিএনএস এন্ড এইচটিটিপি ওয়ার্ক টুগেদার। তারপরে তোমার ইউজ সিমুলেশন মোড টু ভিউ দ্য ডিটেইলস অফ প্যাকেজ জেনারেটেড বাই ডিএনএস এন্ড এইচটিটিপি। ঠিক আছে, তো এখানে স্টেপ বাই স্টেপ প্রবলেমগুলো আছে। আমি দেখাচ্ছি যে তোমার মেন প্রবলেমটা হচ্ছে মানে মেইনলি যা তোমাকে করতে হবে, ইগল সার্ভারটা কানেক্ট করতে হবে, আর এখানে সেন্ট্রাল সুইচের সাথে আরেকটা পিসি তোমার কানেক্ট করতে হবে, এবং এখানে রাউটারের কিছু কনফিগার আছে, আর সাথে ইগল সার্ভারের ডিএনএস এবং এইচটিটিপি যেটা আছে এটা তোমাকে অ্যাক্টিভ করতে হবে। কথা বুঝতে পারছো কিনা, প্রবলেমটা বুঝতে পারছো কিনা? এগুলো তো সিম্পল ইস্যু হওয়ার কথা তোমাদের কাছে। এরকম প্রবলেম কি করছো? না স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে দেখো যে ওই প্রবলেমটা এখানে যে আকারে দেয়া আছে, মানে তোমার প্যাকেট ট্রেসারের যে তোমার অ্যাক্টিভিটি বা কমপ্লিশন এটা দেখতে পারি। প্রথম কাজ হচ্ছে যে রিপেয়ার এন্ড টেস্ট দা টোপোলজি। এখানে টোপোলজিটা ইনকমপ্লিট, কারণ আমাদের মেন টোপোলজি হচ্ছে এটা, তাই না? তাহলে টোপোলজিটা আমার কি নাই, সার্ভারের সাথে কানেকশন নাই এবং একটা পিসি নাই। তাহলে যদি আমরা পিসিটাকে কনফিগার করতে চাই, পিসিটাকে যদি প্রথমে কানেকশন দিতে চাই, তাহলে সেক্ষেত্রে দেখো প্রথম হচ্ছে যদি R1 রাউটারের সাথে ইগল সার্ভারকে কানেক্ট করতে চাই, তো এখানে প্রথম কি কাজ করতে বলছে, এখানে ইনস্ট্রাকশন দেয়া আছে। টাস্ক 1টা হচ্ছে যে অ্যাড এ পিসি উইথ ডিসপ্লে নেম 1B উইদাউট কোটেশন টু দ্য টোপোলজি এবং কনফিগার ইট উইথ দ্য ফলোইং সেটিংস। আইপি অ্যাড্রেস দেয়া আছে, সাবনেট মাস্ক দেয়া আছে, ডিফল্ট গেটওয়ে দেয়া আছে। ঠিক আছে, এবং ডিএনএস সার্ভার দেয়া আছে, কানেক্ট পিসি 1B টু দ্য ফাস্ট ইথারনেট, এবং পিসিটাকে S1 সেন্ট্রাল সুইচের ফাস্ট ইথারনেট 2 নাম্বার পোর্টে কানেক্ট হবে। ঠিক আছে, তো এটা করার জন্য আচ্ছা, তো প্রথম কাজ দেখো যে প্রথমে একটা আমি পিসি নিলাম। আচ্ছা, পিসিটার নাম হচ্ছে তোমার, নামটা চেঞ্জ করতে হবে। এখন পর্যন্ত আমরা গ্রাফিক্যাল ইন্টারফেস দিয়ে কাজ করতেছি, পরে যে গ্রাফিক্যাল ইন্টারফেস অফ করে দিবে আর কি। আচ্ছা, এখানে একটু দেখো কেবলের কিছু ইস্যু আছে। কেবলের ইস্যুটা হচ্ছে যে যদি সেম টাইপের পিসি টু পিসি কানেক্ট হয় তাহলে ক্রস কেবল লাগবে। ঠিক আছে, আর পিসি টু ডিভাইস যদি হয় তাহলে তোমার স্টেট কেবল লাগবে। স্টেট এবং ক্রস কেবলের পার্থক্য জানো তো? আমার কথা শুনতে পাচ্ছ? স্টেট এবং ক্রস কেবলের পার্থক্য জানো তো? কি কেউ জানো না? হ্যালো, কেউ তো কথা বলো না, বুঝতে পারতেছি না, শুনতে একটু বললে ভালো হয়। আচ্ছা, আমি একটু দেখাই দিচ্ছি। স্ট্রেট এবং ক্রস কেবল, আমরা তো মানে যে সমস্ত কেবল গুলো ব্যবহার করি নরমালি, ক্যাট 5, ক্যাট 6 বা ক্যাট 6, এখন ইউটিপি কেবল ব্যবহার করি। তো ইউটিপি কেবল, ক্যাট মানে হচ্ছে ক্যাটাগরি 5, 6 বা এগুলো, বর্তমানে সবচেয়ে ক্যাটাগরি 6 ব্যবহার হচ্ছে, সবচেয়ে মানে উন্নত মানের কেবল, যেখানে 10/100 Mbps ম্যাক্সিমাম ইথারনেট সাপোর্ট করে। ঠিক আছে, এবং এইখানে স্টেট কেবল যেগুলো ব্যবহার করে, এই 5টা ক্রাইটেরিয়া স্টেট কেবল ব্যবহার করতে হয়। দেখো কি বলছে যে কানেক্ট এ কম্পিউটার টু এ সুইচ অথবা হাব, কানেক্ট এ কম্পিউটার টু এ কেবল অথবা ডিএসএল মডেল, কানেক্ট এ রাউটার 1 পোর্ট টু দ্য কেবল ডিএসএল মডেল, কানেক্ট এ রাউটার ল্যান পোর্ট টু সুইচ অথবা হাব লিঙ্ক, কানেক্ট টু সুইচ হাবস উইথ ওয়ান অফ দ্য সুইচ হাব ইউজিং আপলিঙ্ক পোর্ট এন্ড আদার ওয়ান ইউজিং নরমাল পোর্ট। এটা মূলত হচ্ছে স্টেট কেবলের ব্যবহার। ঠিক আছে, আর ক্রস কেবল হচ্ছে যে কানেক্ট টু কম্পিউটারস ডাইরেক্টলি, টু কম্পিউটারসকে যদি ডাইরেক্টলি কানেক্ট করতে চাই তাহলে আমার ক্রস কেবল লাগবে। আর কানেক্ট রাউটারস ল্যান পোর্ট টু সুইচ, রাউটারের ল্যান পোর্ট টু সুইচ অথবা হাব নরমাল পোর্ট। তারপরে হচ্ছে কানেক্ট টু সুইচ অথবা হাব। আবার সার্ভারের থেকে যখন কানেক্ট হবে, সার্ভার এবং বেসিক্যালি এখানে কনসেপ্টটা হচ্ছে যদি সেম টাইপের ডিভাইস থাকে তাহলে সেখানে ক্রস ওভার কেবল লাগবে। যদি ডিফারেন্ট টাইপের ডিভাইস হয় তাহলে তোমার হচ্ছে লাগবে হচ্ছে স্টেট কেবল। এতটুকু কনসেপ্ট মনে রাখলে হবে, যদি সেম এবং ডিফারেন্ট টাইপস এর ডিভাইস। এবং RJ45 যে কানেক্টর লাগে সেখানে দেখো যে একটা কেবলের তো দুই পাশে কানেক্ট লাগে। তো স্টেট কেবলটা হচ্ছে পিন 1 এবং পিন 1 একসাথে, মানে এই পাশের পিন 1 ওই পাশের পিন 1 একসাথে লাগানো থাকে। তোমরা কেবলের এই যে এই পোর্ট দেখছো তো? তোমরা RJ45 এর কানেক্টর দেখছো তো?
যদি আমরা জি। নরমাল RJ45 চিন্তা করি, তাহলে পিন পজিশন এভাবে হয় যে 1 থেকে 8 এই পাশে কানেক্টর লাগবে, অপর দিকে 1 থেকে 8 একই ভাবে কানেক্ট হবে, মানে স্ট্রেট। এই পাশে যেমন 1 থেকে 8, এই পাশেও 1 থেকে 8, মানে কি এই পাশে আরেকটা কেবল থাকলে সে মানে কেবলের কানেক্টর থাকলে সেখানে 1 1 কানেক্ট লাগবে, কিন্তু ক্রস ওভারটা হচ্ছে 1 to 8 এভাবে কানেক্ট হয়। দেখো ক্রস করছে, মানে এখানে কিছু বেসিক থিওরি আছে ক্রস এবং স্ট্রেট কেবলের। বেসিক্যালি 1 2 স্যার 1 3 তোমার পোর্ট নাম্বার কাজ করে হচ্ছে 1 2 3 4, ঠিক আছে? মানে এই পাশে ট্রান্সমিট রিসিভ, এখানে কেবলগুলো দেখো, যদি তোমরা ফিজিক্যালি এই কানেকশনটা দেখানো যেত আর কি, কেবলে যদি তোমরা RJ45 কানেক্টর দেখো, এখানে পোর্টের কিছু ইস্যু আছে। পোর্টের প্রত্যেকটা, কোনটা ট্রান্সমিট কোনটা রিসিভ, ট্রান্সমিট এবং রিসিভ একসাথে কাজ করে। এটাকে বলা হচ্ছে ইথারনেট ক্রস ওভার কেবল। যেমন ট্রান্সমিট এখানে লাগানো আছে, আর এই পাশে যে পোর্টটা আছে সেখানে ট্রান্সমিট আছে 3 নাম্বার পোর্টে। তারপরে ট্রান্সমিট এই এবং কালার কম্বিনেশন একটা ফ্যাক্টর আছে। এই পাশে ট্রান্সমিট নেগেটিভ, আর এখানে তোমার হচ্ছে কয় নাম্বার আছে, 6 নম্বরে আছে। আবার এখানে রিসিভ, এটা তোমার আছে হচ্ছে নেগেটিভ। বেসিক্যালি এখানে যে 8টা কেবল লাগানো থাকে তার ভিতরে 4টা কেবল কাজ করে। মানে আমাদের পিসিতে যে আছে তোমার, পিসিতে যে তোমার হচ্ছে পোর্ট আছে সেটার হচ্ছে 4টা পোর্ট মূলত কাজ করে, আর বাকি 4টা পোর্ট ফ্রি থাকে। কে যেন কি বলতে চাইছিলা বলো? স্যার বর্তমানে আমরা যে ডিভাইস গুলো ইউজ করি হ্যাঁ, তাতে মানে ক্রস ওভার বা স্টেট এগুলা খুব একটা মানে না করা সেটা যায় না, হচ্ছে তো কারণ লেটেস্ট হচ্ছে টেকনোলজি যেটা আছে, যেটা হচ্ছে জি যে স্যার, এই প্রবলেম গুলো ওভারকাম করে ফেলছে, ঠিক জি আছে? স্যার, আমি কিন্তু রাউটার থেকে যে তার দিয়ে পিসি তে কানেক্ট করি সেটা দিয়ে আবার পিসি টু পিসি কানেকশন হ্যাঁ হয়। কানেক্ট করতে পারো। এখন এই প্রবলেম ওভারকাম করছে ফিজিক্যালি, কিন্তু যখন ওই যে প্যাকেট ট্রেসারে কাজ করতেছি তখন এখানে তোমাকে স্পেসিফিক কেবল দিতে হবে প্যাকেট ট্রেসারে। এখন ওই কারণ ওই যে আমরা নরমালি যেটা ধরো পিসি টু পিসি যদি তুমি কানেক্ট করো, তুমি কি পিসি টু পিসি কানেক্ট করছো? জি স্যার, জি স্যার, কাজ হয় স্যার। এখন সেক্ষেত্রে রাউটার তোমার পোর্ট গুলো কেমন ছিল? নরমাল স্ট্রেট কেবল? স্টেট ছিল, মানে হ্যাঁ, দুই পাশে রাজ্য 45 সেম কালার আচ্ছা কম্বিনেশন তোমার রাখছিল। এই ল্যান্ড কার্ডটা কত এমবিপিএস, কত মানে কোন টেকনোলজি ছিল? স্যার ওটা তো একটু দেখে বলতে হবে, এমনিতে মানে ওইটা একটু দেখো আর কি। ওটা হচ্ছে ল্যান্ড জি স্যার, টেকনোলজি। ল্যান্ড টেকনোলজি 4 প্রকার ছিল। একটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ইথারনেট 10 এমবিপিএস যেটা, তাই না? জি একটা জি হচ্ছে যে 100 এমবিপিএস। এখন তোমার হচ্ছে গিগাবাইট মানে কি বলে, একটা হচ্ছে তোমার 10 ছিল স্ট্যান্ডার্ড ইথারনেট, তারপরে হচ্ছে 100 ছিল, তারপরে হচ্ছে কত ছিল 1000 ছিল, আর হচ্ছে 10 গিগ পোর্ট ছিল। 4টা টেকনোলজি, ঠিক আছে? তো আমার তো মনে হয় 100 এমবিপিএস। 100 বা পরের ভার্সন যেগুলো আছে এগুলো সবই হচ্ছে স্টেট কেবল ক্রস কেবল একসাথে কাজ করে। তো এইখানে দেখো আমি মূলত যতটুকু বোঝানোর জন্য যে এইখানে যদি তুমি স্টেট কেবল দিতে চাও তাহলে কি হয়। এখন তো বলো তো ইগল সার্ভারের সাথে R1 রাউটারে যদি আমি কানেক্ট দিতে চাই তাহলে এটা কি কি কেবল আমি ইউজ করব? কেউ বলতে পারবা? স্যার স্ট্রেট কেবল। আচ্ছা স্টেট কেবল দিলে কি বলে দেখো তো। ক্রসওভার লাগবে তো। আচ্ছা কানেক্ট হইছে, ঠিক আছে, এখন কানেকশন পরে পাবে কিনা এটা জানি না। আর S1 এর সাথে তোমার হচ্ছে 1B এর কানেকশনটা কি হবে? S1 সুইচের সাথে 1B এর কি ধরনের কানেকশন হবে? এটা স্ট্রেট কেবল স্যার। এটা তো স্ট্রেট কেবল হবে, যেটা সুইচ এক ধরনের ডিভাইস আর পিসি আরেক ধরনের ডিভাইস। এটা তোমার ফার্স্ট ইথারনেট, আর এটার পোর্ট নাম্বার কত? 2। এটা তোমাকে, কারণ এখানে যে ইনস্ট্রাকশন দিছে এই ইনস্ট্রাকশন ফলো করে করবে। আরেকটা তোমরা সহজ কাজ করতে পারো, সেটা হচ্ছে এখানে দেখো অটোমেটিক্যালি চুজ কানেকশন টাইপ আছে। এখন আচ্ছা এটা একটু বন্ধ করে দিয়ে আমি যদি অটোমেটিক্যালি চুজ দিই, দেখো তো কোন কেবল নিছে? অটোমেটিক্যালি ক্রসওভারটাই নিচ্ছে। ক্রস ওভার কারণে, তার মানে ক্রস ওভারটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এবং তোমার এখানে সিগন্যাল দেখো গ্রিন সিগন্যাল আসছে না, গ্রিন। আর আমার প্রথমে কি আসছিল? কি আসছে? এটা অ্যাক্টিভ হচ্ছে, কথা বুঝতে পারছো কিনা? লাল সিগন্যাল দিয়ে রয়েছে এখানে এখনো লিড যেটা। বেসিক্যালি এটা সার্ভার, কিন্তু যদি এখানে পিসি হতো তাহলে কিন্তু আমি হচ্ছে দিতাম, কি বলে হচ্ছে স্টেট কেবল দিতাম। কিন্তু সার্ভারটা ওয়ান কাইন্ড অফ মানে নেটওয়ার্কিং ডিভাইস হিসেবে কাজ করে, মানে নর্মাল ইউজার না। সেক্ষেত্রে তোমাকে এখানে এই যে ক্রস ওভার কেবল দিতে হবে।
কথা বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো যে যদি প্রবলেম করতো তাহলে দুইটা কেবল দেখো আমাদের কানেকশন লাগানো ঠিক আছে, কানেকশন ঠিক আছে কিনা। আচ্ছা আরেকটু ভেরিফাই করি, হচ্ছে এখানে স্ট্রেট কেবল দিই। ঠিক আছে, এখন আসো ভেরিফাই করি, দেখো কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে। 27%। চেক রেজাল্টে যাও, যাই অ্যাসাইনমেন্ট আইটেম চেক করো, দেখো তো কানেকশন টাইপ কোথাও প্রবলেম আছে কিনা। এই যে এইচটিটিপি সার্ভারের সাথে আমি কি কানেকশন করছি, টাইপ প্রবলেম, বুঝতে পারছো? আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার, কানেকশন মানে কানেকশন টাইপ মানে ফার্স্ট কেবলের ইথারনেটের প্রবলেম। সাথে R1 রাউটারের সাথে যে কানেকশন টাইপটা দিছো এটাতে প্রবলেম আছে। এই কারণে হচ্ছে ওই যে কেবল ইস্যুগুলো আমি তোমাদেরকে দেখাইতে গেলাম আর কি। আচ্ছা তাহলে সেক্ষেত্রে দেখো, আর না আপাতত না একটু যদি কনফিউশন হয় তাহলে অটো কেবল ব্যবহার করো আর কি। এবং এখানে দেখো পার্সেন্টেজ তোমার বেড়ে যাচ্ছে 36%। তার মানে কি, প্রথমে কি করলাম, এখন অ্যাড এ পিসি উইথ এ ডিসপ্লে নেম। আচ্ছা এখন আসো 1B দিছি, এখন এটাকে আইপি অ্যাড্রেস গুলো অ্যাসাইন করি। আচ্ছা এর আগে আরেকটা কাজ করো, এখানে দেখো ম্যাগনিফাইং নামে একটা আইকন আছে, দেখতে পাচ্ছ? ইনস্পেক্ট বলে বেসিক্যালি, এই প্যাকেট ট্রেসার ইনস্পেক্ট বলে। ইনস্পেক্ট দিয়ে তুমি প্রতিটা পিসি কে দেখতে পারো এর এআরপি টেবিল কত, যেমন এখন কোনো এআরপি টেবিল নাই, প্লাস এর হচ্ছে পোর্ট স্ট্যাটাস দেখতে পারো, কোনো পিসিটিসি মানে আইপি টাইপি অ্যাসাইন করা আছে কিনা, ডিএনএস সার্ভার বা লাইন নাম্বার কোনো কিছু অ্যাসাইন করা আছে কিনা, এটাকে ইনস্পেকশন বলে। এবং এটাকে তুমি হচ্ছে পোর্ট অ্যাড্রেস দেখতে পারো যেখানে কি কি অ্যাসাইন করা আছে। ঠিক আছে, সবকিছু দেখো এখানে, মানে তোমার হচ্ছে ফার্স্ট ইথারনেট ব্যবহার করছি এবং আইপি অ্যাড্রেস কত এবং তার ম্যাক অ্যাড্রেস কত, এবং লিংকটা আপ আছে, যেহেতু সিগন্যাল গুলো আপ আছে। আচ্ছা এখন আসো, সরি আচ্ছা এখন আসো যে অ্যাড এ পিসি আমরা 1B লাগাইছি, এখন আসো আইপি অ্যাড্রেস তার অ্যাসাইন করো। এটা তো নরমাল তোমরা যেটা মানে ফিজিক্যালি যেটা করছো। $192 এখানে অটো তোমার আসলো। সাবনেট মাস দিছি, ডিফল্ট গেটওয়ে দাও। এগুলো আপাতত হিসাব করার দরকার নেই, এগুলো মানে এই প্রবলেমে যা বলছে সেটা দিলেই হবে। তারপরে তার ডিএপিসি ডিএনএস সার্ভার কত, যেমন আমরা তোমাদের পিসিতে দেখবা যে গুগলের ডিএনএস আমরা বসাই, মনে আছে কিনা? তোমরা যখন নেট অ্যাক্সেস করো গুগলের ডিএনএসটা বসাইলে মোটামুটি ভালো তোমার নেটওয়ার্ক পারফরমেন্স পাওয়া যায়, কারণ 888 বসাই অথবা 8844 বসাই, তাই না? গুগলের যে ডিএনএস জানো তো, বুঝনি আমার কথা? মানে তোমার পিসির অ্যাড্রেসে, দ্যাট মিন্স ল্যান অ্যাড্রেসে গুগল মানে ডিএনএসটা বসাই নিলে ভালো তোমার পারফরমেন্স পাবা। আচ্ছা এরপরে কানেক্ট পিসি 1B টু দ্য ফার্স্ট ইথারনেট, যেটা অলরেডি আমরা অ্যাসাইন করছি, পোর্ট টু দ্য S1 সেন্ট্রাল সুইচ। আচ্ছা এটা কোথায় লাগানো আছে দেখো, আমরা যদি ইন্সপেক্ট করি মানে এর সাথে কারা আছে, এখানে ফার্স্ট ইথারনেট 1 এর সাথে একটা লাগানো আছে, ফার্স্ট ইথারনেট 2 এর সাথে আপ আছে। আচ্ছা তাহলে এই পর্যন্ত গেল। এবার কানেক্ট টু দ্য ইগল সার্ভার ফার্স্ট ইথারনেট পোর্ট টু দ্য R1 ISP রাউটার, টার্ন অন ওয়েব সার্ভিস। এখন আমি হচ্ছে কানেকশন লাগাইছি, বাট আমার কি করতে হবে, HTTP এবং DNS হচ্ছে আমাকে অন করতে হবে, এখানে অলরেডি কনফিগার করা আছে। এবং সার্ভারটার নাম হবে ইগল server.example.com। আমি এটা একটু কপি করে নিচ্ছি। এখন সার্ভারে গেলাম, আর ইনস্পেক্ট থেকে বের হওয়ার জন্য, ইনস্পেক্ট থেকে যদি বের হতে চাও তাহলে escape কিটা কাজ করে আর কি। আচ্ছা এখন আসো কনফিগারে যদি যাও, আচ্ছা ইগল সার্ভারে দেখো গেটওয়ে কত, তার ফার্স্ট ইথারনেট অ্যাড্রেস কত, এগুলো দেয়া আছে। ঠিক আছে, মানে তার ফার্স্ট ইথারনেট এবং তার সাবনেট মাস্ক হচ্ছে দেয়া আছে। এখন সার্ভিসে যাও, ইগল সার্ভারে সার্ভিসে যদি যাই, এখানে আমাকে কি বলতেছে, HTTP টা অন করে দিতে হবে
HTTPS অন করা আছে, এই ফাইলগুলো ভিতরে বিল্ট ইন তৈরি করা আছে। আচ্ছা, এরপরে তোমার আরেকটা HTTP তো আমি অন করলাম, এবার DNS এ যাও, DNS অন করা আছে। এখন এখানে DNS এর যে অন করা আছে সেখানে তোমার DNS মানে কি ডোমেইন নেমিং সিস্টেম, দ্যাট মিন্স এর এগেইনস্ট একটা আইপি অ্যাড্রেস কাজ করবে, বাট আমরা একটা তার ওয়েবসাইটের নাম দিব, সেই নামটা দিলাম হচ্ছে eagleserver.example.com এবং এখানে তোমার আইপি অ্যাড্রেসটা বসাইতে হবে। এই আইপি অ্যাড্রেসটা কত আছে, সরি দেখো এটার আইপি অ্যাড্রেসটা কত দেয়া আছে, ডিএনএস সার্ভার যেটা, দ্যাট মিন্স ডিএনএস সার্ভারের আইপি অ্যাড্রেস কত 192.168.254.254, যেটা আমাদের কোথায় কনফিগার করা আছে। আচ্ছা, ডিএনএস সার্ভারে তোমার ফার্স্ট ইথারনেটে যাও, এটা তো তোমার হচ্ছে এটা গেটওয়ে, সরি এই যে 254 হচ্ছে এই সার্ভারের আইপি অ্যাড্রেস, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে যদি আমরা কনফিগারে যাই সার্ভিসে, তাহলে এটা হচ্ছে অ্যাড্রেস বারে হচ্ছে তোমার এটা হচ্ছে অ্যাড্রেস, এবং এটাকে কি করতে হবে অ্যাড করতে হবে। এই এ রেকর্ড, এখানে তোমার বিভিন্ন ধরনের রেকর্ড আছে, এনএস রেকর্ড অথবা এ রেকর্ড, এগুলো তোমার হচ্ছে ডিএনএস এ অ্যাড না করলে এটা তোমার বুঝবে না যে হচ্ছে এই আইপি অ্যাড্রেস মানে হচ্ছে ডিএনএস টা। কথা বুঝতে পারছো কিনা? বেসিক্যালি আইপি অ্যাড্রেস তো প্রত্যেকেরই একটা আইপি অ্যাড্রেস থাকে, কিন্তু সেটাকে একটা ডোমেইন নেমিং সিস্টেমে কনভার্ট করা হয়। আচ্ছা, এটা যদি হয়, এখানে তুমি দেখো যে এইচটিটিপি টা আমি অন করছি, এখানে ডিএসসিপি এখনো চালু করিনি, আমি ডিএনএস টা নিলাম। আচ্ছা, এখন দেখো তোমার কত পার্সেন্ট তোমার কনফিগার হয়েছে। এই কাজগুলো করলে 100% কমপ্লিট হয়ে যাবে। এবং দেখো যে তোমার কোনো অ্যাক্টিভিটি চেক রেজাল্ট করো, কোনো অ্যাসাইনমেন্ট ইনকমপ্লিট আছে কিনা। কথা বুঝতে পারছো? কারো কোনো দেখো কারো কোনো প্রবলেম আছে কিনা। স্যার, হ্যাঁ বলো। স্যার ওই ডিএনএস এখানে এ রেকর্ডের ওখানে নিচে একটা বাটন ছিল ডিএনএস ক্যাশ। হ্যাঁ, যদি ক্যাশ থাকে ক্যাশ ক্লিয়ার করে দিবা, এর আগের ক্যাশ থাকতে পারে। ক্যাশ যেটা তোমার হচ্ছে দাঁড়াও, ডিএনএস এ যাও। হ্যাঁ, ডিএনএস ক্যাশ বেসিক্যালি এখানে ক্লিয়ার ক্যাশ করে দিতে হয় যদি আগের কোনো কিছু থেকে থাকে। আচ্ছা স্যার, ঠিক আছে, নরমালি থাকে না, বাট যখন তুমি ডিএনএস চালাবা, এই সার্ভার যখন চালাবো, মানে এখান থেকে যদি আমি মানে এই পিসি থেকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, তখন তো আমি চালাবো, তখন কিছু ক্যাশ মেমরি এসে থাকে। আচ্ছা স্যার, ক্যাশে কিছু তোমার ডিএনএস রেকর্ড এসে থাকে। স্যার এই টাইপের এখানে এ রেকর্ড কখন সিলেক্ট করব, এরপরে আরেকটা আছে যে এগুলো কখন কোনটা সিলেক্ট করব স্যার? মানে নরমালি আমরা এ রেকর্ড গুলো সিএস করব, এছাড়া এনএস রেকর্ড বা যেগুলো আছে এগুলো তোমার এক এক ধরনের সার্ভিসের সাথে রিলেটেড। এমএক্স রেকর্ড, এনএক্স রেকর্ড, তোমরা যদি কেউ সি প্যানেলে কাজ করছো? না স্যার। তোমাদের ভিতরে কারো সি প্যানেলে কাজ করার অভিজ্ঞতা আছে? জি স্যার। যেমন এই যে আমরা একটা সার্ভিস নিতে যাচ্ছিলাম, যেমন তোমরা যে পিএসটিউর যে নেটওয়ার্ক তোমাদের যে ইমেল অ্যাড্রেসটা দিছি, ঠিক আছে, এই যে সিএসসি যে csc.ps.ac.bd এটা যে ইমেল অ্যাড্রেসটা দিছি, এখান থেকে কিন্তু গুগলের কাছে অ্যাপ্লাই করে ওদের মানে আমাদের ওয়েবসাইটে যে সি প্যানেল আছে এর ভিতরে এমএক্স রেকর্ড বা এখানে তো আমাদের হচ্ছে ওই গুগল থেকে একটা তোমার হচ্ছে টেক্সট দেয়, ওটা তোমাকে অ্যাড করে নিতে হয়। এবং সেটা অ্যাড না করলে, যেমন আমরা একটা সার্ভিস নেওয়ার চেষ্টা করছিলাম, ওই সি প্যানেলের পাসওয়ার্ড না থাকায় করতে পারিনি। সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের যে অফিস 365 এর নাম শুনছো? জি স্যার। এটা হচ্ছে ফ্রি ব্যবহার করতে পারবো, কিন্তু সার্ভারের ওই যে মানে ওইখান থেকে একটা এমএস রেকর্ড আসবে, ওইটা হচ্ছে আমাদের সি প্যানেলে হচ্ছে হোম পেজে অ্যাড করতে হবে। এমএক্স রেকর্ড বলে, ঠিক আছে, মেল এক্সচেঞ্জ রেকর্ড। তো এইরকম প্রত্যেকটা, যেমন এমএক্স হচ্ছে মেইলের জন্য, ঠিক আছে, তো ওয়েবের জন্য এরকম এক একটা ইস্যু আছে, তো এগুলো একটু চেক করে দেখতে পারো। মানে এখানে যে কি কি সার্ভিস আছে, এ রেকর্ড বেসিক্যালি কি কাজ করে। এ রেকর্ড হচ্ছে তোমার দেখো, এ রেকর্ড আর দ্য মোস্ট বেসিক টাইপ অফ ডিএনএস রেকর্ড, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা কি ছিল, এমএস লক, সম্ভবত আরেকটা টাইপ কি ছিল, এনএস রেকর্ড, সরি, নেম সার্ভার যদি থাকে, ঠিক আছে। তো এইরকম এক এক ধরনের তোমার ইস্যুর জন্য তোমার এক এক ধরনের হচ্ছে অ্যাড করতে হবে আর কি। যেমন এনএস রেকর্ড অথরিটেটিভ নেম সার্ভার, আইডেন্টিফাই দ্য ডিএনএস সার্ভার রেসপন্সিবল ফর এ জোন,
মানে এক একটা জোন যদি ভাগ করা থাকে সেই ধরনের যদি কোনো এনএস রেকর্ড থাকে তাহলে সেটা সেই ধরনের। তা আমরা এখন নরমালি যা করতেছি জাস্ট ডিএনএস কে আমরা রেকর্ড করে নিচ্ছি। আচ্ছা স্যার। ঠিক আছে। আচ্ছা এখন দেখো তাহলে এই এখানকার যে কাজগুলো ছিল মোটামুটি আমার কনফিগার করা হয়ে গেছে। এখানে কিছু কাজ বলছে যেটা তোমরা নরমালি যে পিডিইউ প্যাকেট দিয়ে করতে পারবা। এখন দেখি, আচ্ছা এখন দেখি আমি যদি অ্যাক্সেস করতে চাই 1B সার্ভার থেকে, ধরো আমি এখন ওই ইগল সার্ভারকে অ্যাক্সেস করব, ঠিক আছে। সেক্ষেত্রে যদি ওয়েব ব্রাউজারে যাও, এখানে দেখো ওয়েব ব্রাউজারে গেলে এখানে তুমি আইপি অ্যাড্রেসটা লেখো। আইপি অ্যাড্রেসটা লিখলেও দেখো যে তোমার সার্ভার কনফিগার ঠিক আছে, ঠিক আছে। অথবা যদি তুমি দেখতে চাও যে তোমার হচ্ছে সার্ভারের নামটা কি ছিল, eagleserver.com, এখানে তোমার মতো নাম কিন্তু লিখতে পারবা। আমি যে ইগল সার্ভার লিখছি বেসিক্যালি এটা না, তোমার মতো যে কোনো নাম দিয়ে লিখতে পারো, তোমার নাম দিয়েও সার্ভারের ডিএনএস বানাইতে পারবা। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। এটা হচ্ছে তোমাদের যে এই প্রবলেমগুলো আমি দিব, এই প্রবলেমগুলো তোমাদের নামে সার্ভার অ্যাসাইন করবা সব। কথা বুঝতে পারছো? যার যার নামে, যে ধরো azhar.com, এরকম যার যার নামে তার হচ্ছে তোমার ওপেন করবা আর কি। তো এই পেজগুলো হচ্ছে বিল্ট ইন করা আছে, মানে ইগল সার্ভারের ভিতরে এই পেজগুলো, ওয়েব এইচটিএমএল পেজগুলো তোমার অলরেডি মানে এর ভিতরে করা আছে। এগুলো তুমি চেঞ্জ করতে পারো তোমার মতো, হচ্ছে ওয়েব সার্ভার নিয়ে এসে ওয়েবের যে তোমাদের পেজ করে সেটা তুমি রেখে দিতে পারো, ঠিক আছে। তাহলে এটা দেখো যে আমি করতেছি। এবং এখানে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে আমরা যখন এখন সিমুলেশনে যাই, পিডিইউ প্যাকেট দেখি। পিডিইউ প্যাকেট দেখে আমি যদি তোমার মনে করো ব্রাউজারে যাই, এখানে ধরো আমি দিলাম হচ্ছে eagleserver.com, আমি 1B সার্ভার থেকে 1B পিসি থেকে ইগল সার্ভারকে অ্যাক্সেস করতে যাচ্ছি, এবং সেক্ষেত্রে আমি সিমুলেশন মোড অন করছি। এখন যদি আমি গো করি তাহলে প্রথমে দেখো 1B গেল, ঠিক আছে। এবং এটা খেয়াল করো কখন আসতেছে সেটা। প্যাকেটগুলো কিভাবে যাচ্ছে দেখো, এখন পর্যন্ত কিন্তু কিছুই আসেনি আমার ব্রাউজারে, এবং এই অটো চলতেছে। সার্ভারে কেবল রিকোয়েস্ট পাঠালো। আচ্ছা এই পর্যন্ত দেখে আসি। প্রথমে মনে করো 1B থেকে সে গেছে, এবং এখানে আউটবাউন্ডে দেখো ডিএনএস একটা কোয়েরি করছে। eagle.server নামে কি কেউ তোমার কাছে আছে? প্রথম সার্ভার থেকেই কিন্তু ওএসআই মডেলের আউট লেয়ার যেটা হয়েছে, এখানে দেখো যে লেয়ার 1 ফার্স্ট ইথারনেট পোর্ট দিয়ে বের হয়ে যাবে, লেয়ার 2 তে ইথারনেট টু হেডারের সাথে কিছু জিনিসের যে প্যাকেট যেটা আসবে, তারপরে লেয়ার 3 থেকে প্যাকেট যেখানে সোর্স অ্যাড্রেস ডেস্টিনেশন অ্যাড্রেস থাকবে, লেয়ার 4 এ হচ্ছে ইউডিপি সোর্স পোর্ট দেখো বলা আছে 1032 এবং ডেস্টিনেশন পোর্ট হচ্ছে 53। এখন সোর্স পোর্ট ডেস্টিনেশন পোর্ট এগুলো তোমার হচ্ছে পোর্ট অ্যাড্রেসের কথা বলছিলাম, মনে আছে কিনা? 53 তোমার কিসের জন্য, 53 পোর্ট তোমার কিসের জন্য কাজ করে দেখো। দেখো টিসিপি ইউডিপির জন্য 53 প্রোটোকল, এবং সার্ভিসটা হচ্ছে ডিএনএস এর জন্য, ঠিক আছে। আরেকটা কি বললো, আরেকটা পোর্ট নাম্বার কত বললো তোমার? দেখো যে আরেকটা পোর্ট নাম্বার 1032 ইউডিপি প্রোটোকল, যেটা 1032 হচ্ছে তোমার টিসিপি প্রোটোকল। এটাও সরি ইউডিপি প্রোটোকল, এগুলো ভিন্ন ভিন্ন প্রোটোকলের ব্যাখ্যা আছে। মূলত টিসিপি ইউডিপি দুইটা প্রোটোকলই হচ্ছে তোমার 1032 নম্বর পোর্ট দিয়ে যায়, ঠিক আছে। পোর্ট অ্যাড্রেস ওপেন করে। এখন দেখো আউটবাউন্ড এটা গেল, পরেরটা কি ছিল? এটা ছিল শুধুমাত্র আমরা 1B দেখলাম, এটা 1B ডিভাইসের। তারপরে তোমার 1B এবং সেন্ট্রাল সুইচের ভিতরে দেখো এখানেও আউটবাউন্ডে কি আসলো, দেখো এখানেও ডিএনএস কোয়েরি করতেছে, এবং কোনো কিছুই পাইনি সে, লেন 0 বা সব ইনফরমেশন 0, এবং সে সোর্স এন্ড ডেস্টিনেশন সবই আছে। সোর্স অ্যাড্রেস তোমার 2 আর ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে 254। এখন দেখো ইগল সার্ভার যখন যাবে এখানে প্রত্যেকটাই সে খুঁজবে, না খোঁজার পরে এআরপি না খোঁজার পরে সে আস্তে আস্তে আগাইতে থাকবে। এখন দেখো এইখানে যেটা আছে, সরি এটা হচ্ছে তোমার ডিভাইস ইগল সার্ভার, ঠিক আছে। আচ্ছা ডিভাইস ইগল সার্ভারে যে আউটবাউন্ড প্যাকেটে যদি দেখো সে এখান থেকে রিকোয়েস্ট পাঠাচ্ছে,
এবং সেখানে টিটিএল কত আছে দেখো তো, এখান থেকে ডেস্টিনেশন অ্যাড্রেসটা খুঁজে পাইছে, আইপি অ্যাড্রেসে খুঁজে পাইছে, মানে এতক্ষণ পরে যে সে আইপি অ্যাড্রেসটা খুঁজে পাচ্ছে। ঠিক আছে, এবং এখানে ডিএনএস কোয়েরি করছে, কোয়েরি করার পরে হচ্ছে সে অ্যানসার পাইছে। দেখো, এবং প্রত্যেকটা প্যাকেট কিন্তু এভাবে যাচ্ছে, এক একটা লেয়ারে তোমার ইউডিপি ডিএনএস মেসেজ এভাবে যাচ্ছে। যাওয়ার পরে তোমার কাছে কি মানে এই ইগল সার্ভার ডট এই ডিএনএস আছে কিনা প্রত্যেকটা খোঁজার পরে লাস্টে সে আছে অ্যানসার পাইছে। অ্যানসার পাওয়ার পরে দেন দেখো পরের প্যাকেটটা হচ্ছে এইটা, প্যাকেটটা সে এখন আবার স্টেপ বাই স্টেপ নিয়ে আসতেছে। আউটবাউন্ড প্যাকেটে এবার সে হচ্ছে নিয়ে আসতেছে ডিএনএস অ্যানসার নিয়ে আসতেছে। এবং দেখো এখন পর্যন্ত কিন্তু তোমার ওয়েব ব্রাউজারে মানে ব্রাউজারে তোমার ইটা ওপেন হয়নি, মানে ওয়েবসাইটটা ওপেন হয়নি। এখনো ওপেন হয়নি। দেখো এখন প্যাকেটে যে তোমার কেবল সেন্ড রিকোয়েস্ট পাঠায়, এখন কিন্তু অন্য ধরনের খাম পাঠাচ্ছে, সেটা দেখছো কিনা? স্যার এই হ্যান্ডশেকিংটা কখন হয়? কোনটা? হ্যান্ডশেকিং, এই টিসিপির যে হ্যান্ডশেকিং হয়, এই থ্রি ওয়ে হ্যান্ডশেকিং যেটা, এটা কখন হয়? এখন দেখো হচ্ছে ওপেন হলাম। আচ্ছা, হ্যান্ডশেকিং এখন পর্যন্ত আমি দেখিনি, দেখতে হবে। এটা হচ্ছে যে তোমার অ্যাপ্লিকেশন লেয়ারে হ্যান্ডশেকিং গুলো থাকে, এটা দেখলে আমি তারপর তোমাকে ব্যাখ্যা দিতে পারবো। আচ্ছা স্যার, কথা বুঝতে পারছো? 3-ওয়ে হ্যান্ডশেকিং, 2-ওয়ে হ্যান্ডশেকিং, এই ধরনের কিছু হ্যান্ডশেকিং আছে সার্ভিস গুলোর ভিতরে। মানে ডাটা ওই যে রিলে দৌড় দেখছো না তোমরা, রিলে দৌড়, ওই রিলে স্টাইলের হচ্ছে কাজ হয়। মানে একজন প্যাকেট আরেকজনকে নিয়ে যায়, তারপরে সে ওখান থেকে আরেকজনকে দেয়। তো এটা দেখো যে একটা ওয়েব ব্রাউজারে তোমার হচ্ছে ডিএনএস সার্ভিসটা আমরা কিভাবে পাচ্ছি এবং কতগুলো পথ অতিক্রম করার পরে তারপরে এতগুলো হোপ, দেখো এগুলো প্রত্যেকটা কিন্তু হোপ, তারপরে ফাইনালি এসে তোমার হচ্ছে প্যাকেটটা ওপেন হচ্ছে। ওপেন হয়ে প্রথমে একটা সেন্ড রিকোয়েস্ট পাঠাবে, তারপরে তার সাথে রিসিভ রিকোয়েস্ট আসার পরে একটা কানেকশন ডেভেলপ করবে, দেন তারপরে হচ্ছে তুমি হচ্ছে ইটা মানে প্যাকেটটা, তারপরে তোমার ওয়েব সার্ভারটা হচ্ছে ওপেন করতে পারবা, ওয়েব পেজটা ওপেন করতে পারবা। দেখো এই প্রবলেমে কারো কোনো ইস্যু আছে কিনা, কথা বুঝতে পারছো? দেখো কারো কোনো জানার আছে কিনা বলো। হ্যালো, কি শুনতে পাচ্ছ না তোমরা? জি স্যার, সমস্যা নাই স্যার। কার কেউ কিন্তু কিছু কথা বলে না, কথা না বলে তো বোঝা যাবে না। আচ্ছা, এটা যদি বুঝে থাকো এখানে আর কোনো প্রবলেম তেমন নাই। পরের প্রবলেমটা দেখি। তোমার তারপর প্রবলেমটা হচ্ছে তোমার 10-এ আসো। আচ্ছা, এখানে আরেকটা প্রবলেম আছে। এখন তোমাকে কি করতে হবে, এখানে বেশ কিছু কানেকশন এরর আছে, কনফিগারেশনের প্রবলেম আছে, এগুলো তোমাকে খুঁজে খুঁজে বের করে এই এরর গুলো ঠিক করতে হবে। ঠিক আছে, যে কনফিগারের রাউটার ইন্টারফেস ইউজিং জিইউআই, যেটা তোমরা অলরেডি করছো। এক্সপ্লোরের রাউটিং টেবিলটা দেখতে হবে যে টেবিলটা ঠিক আছে কিনা, এবং কনফিগারের স্ট্যাটিক রাউটিং ইউজিং গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, তোমাকে একটা স্ট্যাটিক রাউটিং টেবিল এখানে তৈরি করতে হবে, এবং এক্সপ্লোর দ্য রাউটিং অফ আইপি প্যাকেটস। এবং তুমি যদি ইনস্পেক্ট করো, দেখো যে কোথায় প্রবলেম আছে। এটাতে দেখো মানে আগের প্রবলেমটাই সব ঠিক আছে, বাট এটা তোমাকে এখন নিজে কনফিগার করতে হবে। যে ফাস্ট ইথারনেট এবং সার্ভারের সাথে মোটামুটি কানেকশন ঠিক আছে, মানে রাউটিং টেবিলটা এটা যদি তুমি দেখো, রাউটিং টেবিলটা যেমন এখানে তোমার রাউটিং টেবিল বলা আছে কানেক্টেড এবং স্ট্যাটিক রাউট বলা আছে যে কোথা দিয়ে কোথায় বের হবে। বাট ইস্যু হচ্ছে এখানে যদি তুমি যাও, এর কোনো নেক্সট হোপ বলা নাই, কানেক্টেড শুধু আছে, কিন্তু এই রাউটার থেকে পথ যে কোথায় দিয়ে কোথায় যাবে এরকম কোনো নেক্সট হোপ বলা নাই। কথা বুঝতে পারছো? এবং এখান থেকে যদি তুমি এখন সাপোজ এই পিসি থেকে যদি তুমি হচ্ছে
একটা পিডিইউ পাঠাইতে চাও, পিডিইউ মানে একটা পিং রিকোয়েস্ট পাঠাও, তাহলে দেখো যে ফেল হবে। ঠিক আছে, প্যাকেট যাচ্ছে না। কথা বুঝতে পারছো কিনা? তার মানে এখন তোমাকে প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে যে এখানে আমার কি প্রবলেম আছে, মানে কানেকশনে কোথায় আমার প্রবলেম আছে। যেমন প্রথম কাজ, এগুলো তো এগুলোই কথা বলছে, এবং সেখানে ডিএনএস এইচটিটিপি সবই তোমাকে ওপেন করতে হবে, মানে বের করতে হবে। তাহলে প্রথম আমরা এটা ডিলিট করে দিই যেহেতু ফেলড হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস প্রবলেম দেখো যে এইখানে যে কানেকশনটা আছে R2 সেন্ট্রাল এবং S1 সুইচের ভিতরে, এই কানেকশনটাও ঠিক নাই। ঠিক আছে, অথবা এখান থেকে একটু আরেকটু প্রবলেম দেখো, যদি আমরা চেক রেজাল্টে যাই, অ্যাসেসমেন্টে যাই, দেখতে পারি যে মানে কি কি প্রবলেম আমার আছে সেটা আমি এখান থেকে বলে দিতে পারি। যেমন R2 সেন্ট্রালের পোর্ট নাম্বার ফার্স্ট ইথারনেটের সাথে যে কানেকশন আছে তাদের আইপি অ্যাড্রেস বসানো নাই, পোর্ট স্ট্যাটাস দেয়া নাই, সাবনেট মাস্ক দেয়া নাই, এবং রাউটিং পথও আমার হচ্ছে অ্যাড করতে হবে। কি আমার কথাগুলো বোঝা যাচ্ছে? হ্যালো, জি স্যার। আরো কোনো ইস্যু আছে কিনা বলো, প্রবলেমটা বুঝতে পারছো কিনা? প্রবলেম না বুঝতে পারলে কিন্তু হবে না আর কি। প্রবলেম বুঝতে পারছো? জি স্যার। প্রবলেমটা হচ্ছে যে এই নেটওয়ার্কটা ইনকমপ্লিট আছে। ঠিক আছে, যেখানে কোন একটা রাউটারের আইপি অ্যাড্রেস ঠিকমতো বসানো নাই। হ্যাঁ বলো, বোঝা যায়নি, কে যেন কি বলতে চাইলা? আচ্ছা, আরেকটু দেখো যে এই যে R1 যে রাউটার আছে তার ফার্স্ট ইথারনেট এবং R2 সেন্ট্রাল আছে, তার ফার্স্ট ইথারনেট সিরিয়াল পোর্টে এই আইপি গুলো বসানো আছে কিনা তোমরা একটু খেয়াল করো। আচ্ছা, R1 আছে, R2 টা আগে দেখি। তোমার পোর্ট অ্যাড্রেস যদি সামারি আমরা দেখি, যেমন ফার্স্ট ইথারনেট ডাউন আছে, ফার্স্ট ইথারনেট ডাউন আছে, সিরিয়াল ইথারনেট আপ আছে, সিরিয়াল ইথারনেট আর তো কোনো পোর্ট নাই, এটা ঠিক আছে। বাট আর আরেকটা যদি রাউটিং টেবিলটা দেখি, স্ট্যাটিক রাউটিং যেটা, এবং এখানে কোনো রাউটিং টেবিল বলা নাই। কথা বুঝতে পারছো? জাস্ট কানেক্টেড আছে, কোনো স্ট্যাটিক, কারণ প্রত্যেকটা রাউটারই একটা মানে রাউটিং টেবিল তোমাকে বলে দিতে হবে। তাহলে এইটা আমাকে কনফিগার করতে হবে। তাছাড়া এখান থেকে মানে পিসি 1 থেকে আমি ইগল সার্ভারকে পিং করলেও আমি পাবো না, বা তোমার হচ্ছে ওয়েব ব্রাউজার অ্যাক্সেস করলেও আমি পাবো না। যে প্রবলেমটা দেখো, প্রথম টাস্কটা কি, দেয়ার আর এ প্রবলেম অন দ্য লোকাল নেটওয়ার্ক পিসি PT1 এ ক্যান নট কমিউনিকেট উইথ দ্য ইগল সার্ভার, যেটা আমি আগে বললাম। এবং ইগল সার্ভারের যেটা তুমি যদি ইগল সার্ভারের যে তুমি যদি পিং করতে চাও, পিং করলেও তোমার পাবে না। পিং মান করা মানে বেসিক্যালি কিন্তু ওই যে একটা আইসিএমপি পিডিইউ পাঠানো আর কি। দেখো টাইম আউট হয়ে চলে আসবে আর কি, ও কোথাও যাইতে পারতেছে না। পিং করলেও সে পাচ্ছে না আর কি। কন্ট্রোল সি চাপে বের এসে যায়। তাহলে আমাকে কি করতে হবে দেখো, যে প্রথম কাজটা হচ্ছে কি, যে ইট অ্যাপিয়ার্স দ্যাট দেয়ার ইজ এ প্রবলেম উইথ দ্য রাউটার। মানে এখানে দেখো রাউটারের সাথে একটা প্রবলেম আছে, কারণ রাউটারটা কনফিগার ঠিক হয়নি। এখানে যে ব্রেড সিগন্যাল দেওয়া আছে তার মানে রাউটারের এই পোর্টটা প্রবলেম আছে, ফার্স্ট ইথারনেট যেটা। এবং এখানে তুমি মাউস নিয়ে এলেও তুমি বুঝতে পারবা ফার্স্ট ইথারনেট নট সেট। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দেখো যে কি বলছে, আইপি অ্যাড্রেস বসায় এখানে তোমার ল্যান্ড কনফিগ R2 রাউটারে যে তোমার আইপি অ্যাড্রেস দিয়ে ইন্টারফেস ফার্স্ট ইথারনেটে যায় তোমার আইপি অ্যাড্রেসটা বসাইতে হবে। এখানে তোমার যাইতে হবে হচ্ছে ফার্স্ট ইথারনেটে, যেখানে কোনো আইপি অ্যাড্রেস বসানো নাই। ও সরি, এটাতে আইপি না। ও ঠিক আছে, 172.16.255.254। আচ্ছা, এটা তোমার গেলাম। এবং এখানে আমরা তোমাদের মনে আছে না, কমান্ড দিয়ে নো শাটডাউন দিয়ে হচ্ছে তোমার পোর্টটা হচ্ছে করে দিতাম, আপ করতাম। তো এখানে যদি গ্রাফিক্যাল ইন্টারফেসে কাজ করো তোমরা তো
মানে আগে যারা গ্রাফিক্যাল ইঞ্জিনিয়ার কাজ করছো সেখানে পোর্টটা অন করে দিতে হবে। ঠিক আছে, তার মানে কি এইখানে দেখো আইপি অ্যাড্রেস মাস্ক এবং পোর্ট অন করলাম। এখন তোমার দেখো যে এখন তোমার নেটওয়ার্ক ঠিক আছে কিনা, একটু ওয়েট করো। যে একটা যদি পিডিইউ পাঠায় এখন, এখনো একই অবস্থা, সে ওটাতে বেরোতে পারতেছে না। দেখো সোর্স অ্যাড্রেস ডেস্টিনেশন অ্যাড্রেস সে খুঁজে পাচ্ছে না। মানে রাউটার পর্যন্ত যেতে পারবে, 1A তোমার রাউটার পর্যন্ত যেতে পারবে, বাট এখনো তোমার হচ্ছে ফেল দেখাচ্ছে। তার মানে কি এইখান থেকে রাউটার দিয়ে যাওয়ার পরে এরপরে তোমার হচ্ছে প্যাকেট, ঠিক আছে, যেমন 1 এবং 1B এর ভিতরে আমার কানেকশন ঠিক আছে। আচ্ছা আমি আরেকটু ছোট করে প্যাকেট দেখি যে এখান থেকে এখানে কোনো প্রবলেম আছে কিনা। এসন সেন্ট্রালের সাথে মানে প্যাকেট না এরপরে আর কোথাও যাইতে পারতেছে না। মানে এটা প্রতি পদে পদে তোমাকে হচ্ছে এখানে মানে ইনস্পেক্ট করে তুমি যদি মানে প্রবলেম ট্রাবল শুটিং করতে চাও তাহলে তোমাকে এটা চেক করতে হবে। আচ্ছা এখানে দেখি, ওখান থেকে যাচ্ছে। আচ্ছা এটাও অফ করে দিই। তারপরে দেখি যে হচ্ছে এখানে মানে ওইরা R1 কে অ্যাক্সেস করতে পারে কিনা। দেখছো প্রবলেমটা বুঝতে পারছো? দেখো কি কথা শুনছো? জি স্যার। এখানে তোমার R2 সেন্ট্রালে যাওয়ার পরে এখান থেকে বেরোনোর পথ নাই। ঠিক আছে, তার মানে কি R2 সেন্ট্রালের যে রাউটিং টেবিল, তাহলে এখানে একটু দেখে আসি যে রাউটিং টেবিলটা আসলে কি প্রবলেম হয়েছে। এখানে ক্লিক দিয়ে রাউটিং টেবিল তুমি দেখতে পারো যে এখানে শুধুমাত্র সি কানেক্টেড আছে। তোমাদের গতদিনে ক্লাসে বলছিলাম সি মানে কানেক্টেড, সি কানেক্টেড। কানেক্টেড মানে কি ডাইরেক্ট কানেক্টেড পদ এটা। আচ্ছা এখানে পরের রাউটার এটা যাও, যেমন এইখানে দেখো সি কানেক্টেড মানে এই আইপিটা এই পোর্ট দিয়ে কানেক্টেড, আবার এই আইপিটা হচ্ছে ফার্স্ট ইথারনেটে ঠিক আছে কানেক্টেড, কিন্তু এসটা স্ট্যাটিক বলা আছে এবং নেক্সট হোপ কি হবে সেটাও বলা আছে। দেখো যে এস যে রাউটার আছে এরপরে সে কোথায় যাবে সেটা কিন্তু বলা আছে নেক্সট হোপ। নেক্সট হোপ মানে কত দেখো তো, 172.16.0.0 এটা তো তোমার নেটওয়ার্ক সিরিজ, আর 10.10.5 এটা কার আইপি? দেখো তো এটার আইপি কত, সরি ওইখান থেকে আমি এখানেও দেখতে পারি। এই দেখো 10.10.6 ঠিক আছে, এইটার হচ্ছে সিরিয়াল আইপি, সিরিয়ালের হচ্ছে আইপি অ্যাড্রেস 10.10.6। এখন আমার কাজটা হচ্ছে যে এই যে রাউটারে ঢুকবো, ঢোকার পরে দেখো এখানে ইনস্ট্রাকশন অলরেডি বলে দেওয়া আছে যে এরপরেও ইন্সপেক্ট দ্য ম্যাগনিফাইং গ্লাস R2 সেন্ট্রাল বাট ফেইলড দ্যাট দেয়ার ইজ নো রিচ উইথ ইগল সার্ভার নেটওয়ার্ক। তখন আমাকে কি করতে হবে, R2 সেন্ট্রালের যে রাউটারটা আছে তার যে রাউটিং স্ট্যাটিক কনফিগার করতে হবে, মানে স্ট্যাটিক রাউট কনফিগার করতে হবে। যদি কোনো পথ বলা না থাকে, দ্যাট মিন্স আর কোনো যদি পথ না থাকে, রাউটারের সাথে কিন্তু একটাই পথ আছে, শুধুমাত্র R1 কানেক্টেড আছে, তখন কি করতে হবে, যদি কোনো স্পেসিফিক পথ যদি তুমি বলতে না চাও তাহলে ডিফল্ট রুটটা বলে দিতে হবে, ডিফল্ট স্ট্যাটিক রুটটা বলে দিতে হবে। তো ডিফল্ট স্ট্যাটিক রুট কত, সব কয়টা জিরো, মানে অ্যাড্রেসও জিরো হবে, মাস্কও জিরো হবে,
এবং নেক্সট হপ কত, নেক্সট হপ মানে কি এই R2 এর সাথে কে কানেক্টেড আছে, R1 রাউটার আছে, R1 রাউটারের আইপি অ্যাড্রেসটা সেটা বলে দিতে হবে। দেখো এখানে তোমার হচ্ছে এই যে রাউটিং এর এখানে স্ট্যাটিকে যাবা, এখানে তুমি হচ্ছে 0.0.0.0 সাবনেট মাস্ক হবে 0.0.0.0 এবং নেক্সট হপটা বলে দিতে হবে 10.10.10.6। ঠিক আছে, এটা অ্যাড করে দিতে হবে। আর এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে সেটিংসে যে এটা সেভ করতে হবে, কারণ এনভিরামে সেভ হবে আর কি, যেটা আমরা রাউটারে কনফিগার করছিলাম, যে সেখানে যে এনভিরাম থাকে সেখানে হচ্ছে এই ইনফরমেশন গুলো সবই হচ্ছে তোমার হচ্ছে স্টোর থাকে। এবং অ্যাড বাটন দিয়ে সেভ করার পরে দিস রাউটার প্যাকেটস ফ্রম এত ল্যান আর destined and they will go to the R1 router user global settings, click save। and এখন তুমি আসো যে এখন যদি আমরা করি রাউটিং টেবিল আসো, দেখো এখন তোমার মানে স্ট্যাটিক রাউটিং বলে দেওয়া আছে এবং তার নেক্সট হপ কোথায় আছে সেটাও বলে দেওয়া আছে। তো এখন যদি আমরা প্যাকেটটা দিই, এই প্যাকেট থেকে আমি যদি সার্ভারকে অ্যাক্সেস করি, আচ্ছা এখানে আবার কি প্রবলেম হলো, দাও বাবা। আচ্ছা এখানে দেখো এখন, আচ্ছা একটু প্রবলেম দেখে আসি চেক রেজাল্টে যে আমার কি কনফিগার আছে। আচ্ছা অন্য R2 সেন্ট্রালে আমার কনফিগার বাদ আছে। কনফিগারে মনে হয় প্রবলেম আছে, যদি তোমাদের এই ধরনের প্রবলেম ফেস করো তাহলে ফাইলটা আবার নতুন করে ওপেন করো। অন করে দাও। আচ্ছা তো এটা একটু একশো 72 16। আচ্ছা এখন আছে।
আচ্ছা, মাঝে মাঝে যদি কপি করতে যে প্রবলেম হয়, কারণ এই কপি অনেক সময় হচ্ছে আইপি গুলো নেয় না, লিখে দিতে পারলে সবচেয়ে ভালো হয়। তখন হচ্ছে নোটপ্যাডে যে এটা কনফিগার করবা। আচ্ছা দেখো এখন কানেকশন হয়েছে। কিন্তু এইখানে কোনো কারণে এই ফাইলটা হচ্ছে আপডেট হচ্ছে না, চেক রেজাল্টে যে আপডেট হচ্ছে না, মানে এর এর অনুযায়ী হচ্ছে আপডেট হচ্ছে না। আচ্ছা দেখো তো কোথাও কোনো আইপি অ্যাড্রেস দেওয়া ভুল আছে কিনা। 6511, বাট আমাদের যে কাজগুলো বলছে সেগুলো হয়েছে আর কি, যে কাজগুলো হয়েছে সেটা কমপ্লিট হয়েছে। দেখো কারো কোনো প্রবলেম আছে কিনা, বা তুমি এখান থেকে যদি তুমি পিং করতে চাও, পিং যদি করতে চাই, সার্ভারের আইপিটা দেখো, সিমুলেশন।
ঠিক আছে, দেখো যে সার্ভারকে পিং করলে তোমার পাচ্ছে কিনা, কি আমার এইগুলো বুঝতে পারছো কিনা, যে যদি কোথাও প্রবলেম থাকে কোনো রাউটারের কনফিগারেশনে সেটা আমি কিভাবে ইনস্পেক্ট করব এবং সেই প্রবলেমটা কিভাবে সলভ করব। কারো কোনো ইস্যু আছে? সবাই চুপচাপ হয়ে গেছে তো। না স্যার। আচ্ছা এটা এটা বুঝতে তো প্রবলেম নাই, মানে এগুলো হচ্ছে ছোট ছোট প্রবলেম, মানে এগুলো যদি তোমাদের একটু ক্লিয়ার থাকে পরের যে নেক্সট প্রবলেম গুলো আসবে সেগুলো বড় প্রবলেম গুলো সলভ করতে সুবিধা হবে। ঠিক আছে, দেখো এগুলোতে কোনো ইস্যু আছে কিনা। আচ্ছা, এইটা যদি ইস্যু না থাকে তাহলে লাস্ট প্রবলেম যেটা সেটা সেখানে তোমাদের হচ্ছে এখন তোমাদের টোটাল নেটওয়ার্কটাকে হচ্ছে নিজেদের মতো করতে হবে। মানে এতক্ষণ আমরা যা কাজগুলো করলাম সেগুলো তো নেটওয়ার্ক অলরেডি কনফিগার করে দেওয়া আছে। এখন কাজ হচ্ছে এই যে অ্যাড্রেসিং টেবিল আছে এই অ্যাড্রেসিং টেবিল তোমাকে ডিজাইন করতে হবে। তোমার অবজেক্টিভ হচ্ছে সাবনেটিং, আমরা শিখছি যা। তারপর একটা নেটওয়ার্ক, এখানে দেখবা যে অনেকগুলো অবজেক্টিভ আছে। দ্যাট মিন্স টোটাল নেটওয়ার্ক এখন তোমাকে ডিজাইন করতে হবে। কি কথা বুঝতে পারছো? মানে টোটাল নেটওয়ার্কটা তোমাকে এখন ডিজাইন করতে হবে। এবং এই প্রবলেমে বলছে যে এই যে টোটাল নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কটাকে 7টা সাবনেটে ভাগ করতে হবে। ঠিক আছে, এবং তোমাকে একটা আইপি ব্লক দিছে, যে ব্লকটার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.23.0/24। ঠিক আছে, এবং তোমাকে কি করতে হবে যে সাবনেট অ্যাসাইনমেন্টস আর অ্যাজুমিং আইপি সাবনেট 0 ইজ এনাবেলড, 0 হচ্ছে এনাবেল করা আছে, এবং সেই এই যে আইপি অ্যাড্রেস দেওয়া আছে এটাকে 7টা সাব নেটওয়ার্কে ভাগ করতে হবে। যেটার প্রথম সাবনেট হবে সাব নেটওয়ার্ক হবে এক্সিস্টিং স্টুডেন্ট, যে এইখানে যে ল্যানটা আছে অফ দ্য রাউটার R2 সেন্ট্রাল, R2 সাথে যে ল্যানটা কানেক্টেড আছে সেখানে মানে 60 জন হোস্টকে কানেক্ট করতে হবে। কথা বুঝতে পারছো কিনা? তারপরে ফিউচার যেটা আরেকটা ল্যান হবে সেখানে 28 জন। থার্ড সাব নেটওয়ার্ক যেটা ISP1 ল্যান, এখানে এই যে আইএসপির সাথে যে ল্যানটা আছে এই ল্যানে 12টা হোস্ট। আর ফোর্থ সাবনেটে এটা ফিউচার, সেখানে 6টা হোস্ট। ফিফথ সাবনেটে তোমার 1 এক্সিস্টিং 1 কানেকশন, 1 মানে হচ্ছে এই যে R1 ISP2 এটার সাথে 1 কানেকশন। আর তারপরে তোমার 6 সাবনেটে তোমার 1 কানেকশন ফিউচার, 7 সাবনেটে 1 কানেকশন ফিউচার। এবং টোটাল তোমাকে এবং সেখানে যে ইন্টারফেস গুলো আছে এই টেবিলে সেটা তোমার এই ডিরেকশন অনুযায়ী ভাগ করতে হবে। কথা বুঝতে পারছো কিনা? এই প্রবলেমটা একটু বোঝো। তার মানে কি আমার একটা টোপোলজি দেয়া আছে, টোপোলজি বলা নাই, জাস্ট কিছু পিসি দেয়া আছে এবং সেখানে আমার এই R1 রাউটার, R2 সেন্ট্রাল, PC1, PC1B এবং একটা ইগল সার্ভার আছে। এখন আমাকে একটা আইপি অ্যাড্রেস সিরিজ দিয়ে দিছে 192.168.23.0/24 ব্লকের একটা আইপি দিছে। সেখানে আমাকে 7টা নেটওয়ার্কে ভাগ করতে হবে এবং এই আইপি গুলো এই কন্ডিশনে এই আইপি গুলো অ্যাসাইন করতে হবে। 7টা কন্ডিশন আছে এবং অ্যাডিশনাল আরো কিছু ফিচার আছে, সেই ফিচার গুলো অ্যাড করতে হবে। করার পরে তারপরে আমার কেবলিং টেস্ট গুলো করতে হবে যে কানেকশন গুলো ঠিক আছে কিনা। কি আমার কথাগুলো বুঝতে পারছো কিনা? জি স্যার। দেখো কারো কোনো প্রবলেম বুঝতে সমস্যা আছে কিনা। যদি বুঝতে না সমস্যা থাকে তাহলে প্রথম আমার কাজ হচ্ছে আমি কেবলিং গুলো করে নিই। তা আমার যেটা ছিল যে আমি স্টেট কেবল যেগুলো দিচ্ছি এখানে তোমার আইপি টেবিলটা দেখো, যে R1 রাউটারের আমার কোন কোনটা কানেকশন আসবে, ফাস্ট ইথারনেট এবং সিরিয়াল কেবল 0, R2 এর সাথে ফাস্ট ইথারনেট এবং সিরিয়াল কেবল, PC1 এর সাথে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, PC1 এর নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, তার মানে ইগল সার্ভারের সাথে হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। তাহলে দেখো যে আগের মতো একটা নেটওয়ার্ক কিন্তু আগেরটাই, ফাস্ট ইথারনেট, তারপরে তোমার হচ্ছে সুইচ টু কানেকশন, এখানে তোমার হচ্ছে ফাস্ট ইথারনেট, এরপরে ডিসি কানেকশন নাও, সিরিয়াল এবং হচ্ছে একটা স্টেট কেবল নিই, সরি ক্রস ওভার কেবল নিই। সেটা যাবে ফাস্ট ইথারনেট।
আচ্ছা দেখো কানেকশন গুলো আমি কিভাবে দিচ্ছি সেটা একটু দেখো। কানেকশনে কি কোনো প্রবলেম হয়েছে নাকি? টোটালি ইয়েলো কালার দেখাচ্ছে সব, সরি রেড কালার দেখাচ্ছে। আচ্ছা আমি এটা আচ্ছা এইটার আগে হচ্ছে প্রবলেমটাকে আমাকে ভাঙতে হবে আর কি। দেখো ইন্টারনেট টেবিল পরে আগে তুমি আসো এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আগে সলভ করে নাও। দেখো এখানে আইপি সিরিজ কত 192.168.23.0 ঠিক আছে, স্ল্যাশ এন এর মান কত 24। তাহলে এখানে টোটাল অ্যাড্রেস কতগুলো থাকতে পারে কে বলতে পারবা? যে এই নেটওয়ার্কে কতগুলো? দেলোয়ার আছো? হ্যালো দেলোয়ার শুনতে পাচ্ছ? দেলোয়ার কি শুনতে পাচ্ছ? সাকিব বলো, সাকিব কেউ কি শুনতে পাচ্ছ না আমার কথা? জি স্যার। বলো এখানে এই নেটওয়ার্কে টোটাল অ্যাড্রেস কতগুলো হবে? 256 স্যার এখানে 256। কিভাবে বুঝলা? স্যার এন 256 আছে। না সেটা তো আমি লিখছি এখানে, তুমি এখানে তোমাকে শুধুমাত্র এইটুক দিয়েছে 192.168.23.0/24। এটা কিভাবে বুঝলা যে এটা হচ্ছে? মাস্ক দেওয়া 24। সরি স্যার মাস্ক দেওয়া হচ্ছে 24, তাহলে নেটওয়ার্ক বাকি থাকবে হচ্ছে 8টা, 2 টু দি পাওয়ার 8। আচ্ছা নাইম আছো? জি স্যার। তুমি বলো যে এখানে তোমার শুধুমাত্র আমি এইটুক দিয়ে দিছি যে তোমার একটা আইপি ব্লক দিছি, সেই ব্লক হচ্ছে 192.168.23.0/24। এটাকে তুমি 7টা নেটওয়ার্কে ভাগ করবা। এখন বলো এইটুক আইপি অ্যাড্রেস দেখে আমি কিভাবে বুঝবো যে আমার এই ব্লকে কতগুলো আমি ইউজারকে কানেক্ট দিতে পারবো? 256 বার। না ওইটা পরে, 256 ভাগ পরে। তুমি বলো যে এই ব্লকে কতগুলো আইপি অ্যাড্রেস আছে? স্যার এগুলো তো 64টা স্যার। 64টা না? তানজিল আছো? স্যার নাকি 2 টু দি পাওয়ার 8 মাইনাস 2 এটা হবে স্যার। মরিয়ম শুনতে পাচ্ছ? জি স্যার। বলো এখানে টোটাল কতগুলো ইউজার আছে? স্যার এখানে 255টা মানে অ্যাসাইন করা যাবে, কারণ এর সাবনেট মাস্ক হবে স্যার 2। আমি ওইটা জানতে চাইনি, আমি শুধুমাত্র বলতেছি তোমার কাছে যে আমি তোমাকে একটা আইপি ব্লক দিছি, সেই ব্লকটা হচ্ছে 192.168.23.0/24। এখান থেকে তুমি কিভাবে বুঝবা যে এই ব্লকে কতগুলো আমি ইউজার ম্যাক্সিমাম দিতে পারবো? ইউজার মানে কি টোটাল কতগুলো আমার ক্লায়েন্ট অ্যাড্রেস থাকতে পারবে? এখানে ভ্যালিড ইনভ্যালিড বা স্পেশাল অ্যাড্রেস বাদ টোটাল কতগুলো অ্যাড্রেস আছে সেটা আমি কিভাবে বের করব? স্যার এর লাস্টের স্যার 8টা বিট তো স্যার 0, সেই জন্য স্যার এত 2 টু কিছু দি পাওয়ার বলিনি। 8। না লাস্টের 8টা বিট 0 সেটা তো পরের কথা, বাট এটার একটা সহজ ফর্মুলা বলছিলাম তোমাদের। স্যার
n log মুনিমাসা জি স্যার বলো। স্যার 32 মাইনাস 24 স্যার 8 হয় স্যার 2 টু দি পাওয়ার 8 স্যার দিতে পারবো স্যার 2 টু দি পাওয়ার 32 মাইনাস n স্মল n, তাই না? বেসিক্যালি তো এটাই ফর্মুলা ছিল। এখানে n নোটেশন কত, স্ল্যাশ n কত, 24 না? জি স্যার তাহলে 2 টু দি পাওয়ার 32 মাইনাস n, তার মানে কি 2 টু দি পাওয়ার 8, তার মানে এই ব্লকে সর্বোচ্চ আমার অ্যাড্রেস আছে কতগুলো, 256 গুলো। ঠিক আছে, n এর মান হচ্ছে, ক্যাপিটাল n এর মান হচ্ছে 256। ঠিক আছে, কারো কোনো বুঝতে সমস্যা হলে নাইম, এতটুকু যদি মনে না থাকে, এতগুলো 7টা ক্লাস করানোর পরে 2 টু দি পাওয়ার 32 মাইনাস n মনে নাই? আইপি অ্যাড্রেস আমরা কিভাবে বের করি? 2 টু দি পাওয়ার 32 মাইনাস n। জি স্যার এইটাই তো বলছিল ওরা, মানে ওই যে সাকিব। কি বলছিল? সাকিবেরটা তো এই একটু হয়েছিল, সেটা ঠিক আছে, কিন্তু ও তো 256। কিন্তু আমি ফর্মুলা আকারে মানে এভাবে তোমাকে এক্সপ্লেন করতে হলে তুমি কিভাবে বুঝবা? তুমি তো বুঝছো যে লাস্টের বিট 8, সেটা এক প্রকার বোঝা, ওই তাই না? 32 থেকে 24 বিয়োগ দেবো। হ্যাঁ, 32 থেকে 2 টু দি পাওয়ার 32 মাইনাস n বিয়োগ দিবা। এখন n এর মান যদি 30 হয়, তাহলে আমার ইউজার কতগুলো হবে? 2 টু দি পাওয়ার 2 মানে 4 4, 4টা, 4 তাই না? n স্মল n এর মানটা বিয়োগ দেখবা। এই n মানে কি? বেসিক্যালি এটা স্মল n, তাই না? এই n মানে এটা বেসিক্যালি স্মল n। আর আমার ফর্মুলাটা কি ছিল, যে আমার যদি ইউজার কোন একটা টোটাল ইউজার কত ছিল, 2 টু দি পাওয়ার 32 মাইনাস n, তাই না? বেসিক্যালি ফর্মুলাটা ইউজার বের করার বেসিক ফর্মুলা হচ্ছে এটা। তুমি অন্য দিক দিয়ে ঘুরাই পেঁচে এসে বলতে পারবা, কিন্তু যখন এখানে 2 টু দি পাওয়ার, ধরো n এর মান হচ্ছে তোমার ধরো n এর মান হলো হচ্ছে 18, তাহলে কিভাবে বলবা এখানে কতগুলো ইউজার আসতে পারবে? 2 টু দি পাওয়ার 14। 2 টু দি পাওয়ার 14 তে বেসিক্যালি আসি কিভাবে? 2 টু দি পাওয়ার 32 মাইনাস n দিয়েই তো আমরা আসি, তাই না? তাহলে এতটুকু তো বোঝা গেল যে আমার কতগুলো ইউজার। এখন আসো, এবং ফার্স্ট ইউজার কত, ফার্স্ট অ্যাড্রেসটা হচ্ছে 192.168.23.0, এটা আমার হচ্ছে ফার্স্ট অ্যাড্রেস। এখন বলতেছে যে আমার যে নেটওয়ার্কটা আছে, এইখানে যে স্টুডেন্টের যে নেটওয়ার্ক আছে, এই যে R1 R2 সেন্ট্রালের সাথে, দেখো কথাটা বললো যে এভাবে, যে ফার্স্ট সাবনেট existing student LAN of router R2 central up to 60 host। এই কথাটা অর্থ বুঝছো? সাদিক ফয়সাল বলো, এটার মানে কি? সাদিক ফয়সাল মেশকাত, বুঝতে পারছো আমার কথা? শুনতে পাচ্ছো? বলো এই কথাটার মানে কি? স্যার হাইস্ট 60 জনকে দিতে পারবো আর কি। এই ল্যান্ডটা কোন ল্যান্ড? এই টোপোলজি থেকে বোঝা যায় এটা কোন ল্যান্ড এর কথা বলছে? স্যার লাইনটা একবার দেখতে হবে। এই যে ফার্স্ট সাবনেট এক্সিস্টিং সাবনেট ল্যান্ড অফ রাউটার R2 সেন্ট্রাল আপ টু 60 হোস্ট মানে কি? R2 এর ফার্স্ট ইয়াটা, মানে R2 তে যে ল্যান্ডটা আছে, এই ল্যান্ডের সর্বোচ্চ কতগুলো ইউজার হতে পারবে? 60 হোস্ট হতে পারবে। তো 60 হোস্ট যদি হয়, তাহলে দেখো প্রথম সাবনেটে আমার অ্যালোকেটেড কয়টা? 60। তাহলে n1 এর মান কত হবে? এটা যে আমি 26 বসাইছি, এই কথাটা রৌনক আছো? রৌনক শুনতে পাচ্ছ? জি স্যার। বলো এটা 26 হয়েছে কিভাবে? স্যার আমাদের যে সাবনেট বের করার ফর্মুলাটা ছিল যে n sub is equal to n plus log 2, তারপর ওই ক্যাপিটাল N বাই ক্যাপিটাল N সাব, ওই ফর্মুলাটা দিয়ে আমি এখানে যে 26টা বের করছি। তুমি বলো এখানে ক্যাপিটাল N এর মান কত? স্যার ক্যাপিটাল N হচ্ছে গিয়া, ক্যাপিটাল N এর মান কত? জি স্যার বলতেছি স্যার 2 টু 26। 26 কিন্তু তুমি জানো না, 26 আমি বের করব। আমার ফর্মুলাটা হচ্ছে n1 ইকুয়াল টু, ফর্মুলাটা কি ছিল? n প্লাস লগ, ঠিক আছে, লগ বেজে হচ্ছে 2, জি স্যার, বেজে 2, উপরে হচ্ছে ক্যাপিটাল N, সরি ক্যাপিটাল N ভাগ n সাব।
ঠিক আছে? জি স্যার। এখন তুমি বলো এখানে n এর মান কত? স্যার n এর মান 24। 24। জি স্যার। তারপরে হচ্ছে log 2 তো ঠিক আছে। জি স্যার। ক্যাপিটাল N এর মান কত? স্যার ক্যাপিটাল N এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার 8 দিয়ে আমার 256 আসবে। তাহলে ক্যাপিটাল N এর মান 256 আর জি স্যার। ক্যাপিটাল N সাব এর মান কত? স্যার 64 দেয়া আছে। 64 কোথায় দেয়া আছে? স্যার এই যে আপনার উপরে টেবিলে তো N1 দেয়া নাই, এই টেবিলে ধরো দেয়া নাই, এগুলো তো তোমার আমি পরে বের করছি তাই আমি দিছি। তাইলে স্যার আমার এই জায়গায় 60 ইউজারকে আমার মানে হোস্টকে আমি দিতে পারবো আইপিটা, হ্যাঁ তাইলে আমি সর্বোচ্চ 64 নিতে হবে। আমি তাহলে 60 64 কেন নিতে হবে? কারণ তাইলে আমি 60 ইউজারকে দিতে পারবো। আমি কেন সর্বোচ্চ এই 64 কেন নিতে হবে, 65 কেন না? স্যার এটা আপনার 2 টু দি পাওয়ার মানে 2 এর পাওয়ার অনুযায়ী আমি হোস্টগুলা নিব। হ্যাঁ 2 সেটা টু ঠিক দি আছে, সেটা পাওয়ার আমি জানতে চাচ্ছি। তাহলে তার মানে 2 টু দি পাওয়ার পাওয়ার নিতে হবে তাই না? তাহলে 2 টু দি পাওয়ার আমি নিতে পারবো হচ্ছে 6, কত? 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 6। 6, 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64, ঠিক জি আছে? স্যার। তার জি মানে স্যার। সেটা হলো কত? 64। এখন যদি এটাকে তুমি লগে ভাগ করো তাহলে তোমার এখানে কত আসবে? দেখো এখন লগ ইন করলে 24, এখানে log 2 4 মানে হচ্ছে 256 কে 64 দিয়ে ভাগ করলে 4, তার মানে log 2 2 প্রথমে আসবে, তার মানে আসবে কত? 2। 26। এই প্রবলেম কেউ বুঝতে পারোনি এমন কেউ আছো? আমি কিন্তু এখনো জিজ্ঞেস করব পরেরটা। বুঝতে না পারলে বলো। কেউ সবাই বুঝতে পারছো? কি কথা বলো না কেন? রিফাত আছো? হ্যালো রিফাত শুনতে পাচ্ছ? আচ্ছা পরের প্রবলেমটা কি বলছে দেখো। পরের নেটওয়ার্কটা বলছে যে এটা প্রথম সাব নেটওয়ার্কে ভালো। তাহলে দেখো, আচ্ছা এখানে কমপ্লিট হয়নি। এখন তাহলে দেখো এই যে 64 অ্যাড্রেস, তার আমার প্রথম অ্যাড্রেসটাকে আমরা বলছি হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, ঠিক আছে? এই পান্না আছো? পান্না শুনতে পাচ্ছ কিনা? জি স্যার। আচ্ছা এখানে প্রথম অ্যাড্রেসটা নেটওয়ার্ক অ্যাড্রেস, তার মানে কি 192.168.23.0, এখানে 64 টোটাল অ্যাড্রেস হইতে পারবে। তার প্রথম অ্যাড্রেসটাকে বলি আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে ফার্স্ট ইউজার অ্যাড্রেস কত হবে? 1 স্যার 192.168.23.1 তার মানে হ্যাঁ /26। লাস্ট অ্যাড্রেস কত হবে? স্যার লাস্ট হচ্ছে 64 পর্যন্ত নিতে পারবে, তাহলে না 1 64 না, থেকে সরি 64 না, 0 টোটাল sorry, অ্যাড্রেস 64 হবে, বাট রেঞ্জ হবে 0 থেকে 63, জি ঠিক স্যার। আছে? তাহলে তার আগের অ্যাড্রেসটা কত হবে? 62 পর্যন্ত 62 আসবে। পর্যন্ত হবে, আর স্পেশাল আর অ্যাড্রেস হিসেবে 63 চলে যাবে, থেকে জি যাবে, স্যার। ঠিক আছে? জি স্যার স্যার। হ্যাঁ বলো। স্যার আপনি ওদের সেকেন্ড ক্লাসে বলছিলেন ওই যে শেষেরটার আগেরটাও বাদ যায়। না সেটা হচ্ছে যে শেষেরটা আগেরটা কোনো কারণে যদি বুক করা থাকে, দ্যাট মিন্স, বাট এখন পর্যন্ত এখানে যে প্রবলেম গুলো পাইছি এখানে সবই বলছে যে মানে আমার ফার্স্ট অ্যাড্রেস এবং লাস্ট অ্যাড্রেস হচ্ছে মানে প্রথম অ্যাড্রেসটা নেটওয়ার্ক অ্যাড্রেস হিসেবে, লাস্ট অ্যাড্রেসটা হচ্ছে স্পেশাল অ্যাড্রেস হিসেবে, আর ফার্স্ট ইউজার অ্যাড্রেস হচ্ছে তারপরে অ্যাড্রেস, আর স্পেশাল অ্যাড্রেসের আগেরটা পর্যন্ত আমার লাস্ট ইউজার দিতে পারবো, ঠিক আছে? আর প্রথম প্রবলেমটা করার সময় ওইটা হচ্ছে কেন যেন হচ্ছে মানে আগের ইউজারটা। স্যার ওইটার একটা কারণ আছে স্যার। হ্যাঁ স্যার বলো। মাস্ক তো সব সময় 2 টু দি পাওয়ার ফরম্যাটে হয়, তো সেই হিসাব করলে আচ্ছা সরি, মাস্কের হিসাব আছে 127 পর্যন্ত, না যদিও আমরা ওটা না, 128 পর্যন্ত অ্যাসাইন করছি। ওটা আরেকটা হিসাব আছে যে ফার্স্ট অ্যাড্রেসটাকে তোমার হচ্ছে ঈদে ভাগ করতে হয়। যাই হোক ওইটা আমি এখনো ক্লিয়ার হয়নি, ওটা তুমি কি বলছো বলো। স্যার মাস্ক মেইনলি 2 টু দি পাওয়ার ফরম্যাটে হয়, তো হ্যাঁ সেই হিসাবে যদি আমরা 0 থেকে 127 পর্যন্ত একটা ব্লক হিসাব করি, 128 তো আর আপনার ওই ব্লকে পড়ে না, মানে ওই সাবনেটের ভিতরে পড়ে না, 128 পরেরটাতে চলে যায়, তো সাবনেট হিসাব করতে গেলে 127 পর্যন্ত নেওয়া লাগে, তো হ্যাঁ। সেই হিসাবে 127 হচ্ছে লাস্ট অ্যাড্রেস এবং 126টা হচ্ছে ভ্যালিড। না কিন্তু আমাদের তো আমরা নিছিলাম কত ওখানে, যতদূর মনে আছে 1 থেকে। জি স্যার 1 থেকে নিছিলাম, বাট সাবনেটের ক্ষেত্রে আমরা যদি 128 এ যাই তখন স্যার ওইটা অন্য আর একটা সাবনেট কিন্তু নাম্বারে এটার সাথে চলে কি যায়। সাবনেটের রিলেশন আছে?
স্যার ওই যখন আপনি এই দিছিলেন তখন বলতেছিল যে মাস্ক সাবনেটের জন্য এই অ্যাড্রেসটা নিতে পারবে না আর কি, সেই জন্য। মানে সাবনেট মাস্কের ওইখানে কি 192 না কত সাবনেট মাস্ক ছিল? স্যার আপনি যখন 127 দিছিলেন হ্যাঁ। তখনও বলতেছিল যে সাবনেট মাস্কের জন্য এটা নিতে পারবে না। এরপরে আমরা 126 দিয়ে ট্রাই করে দেখছি, হয়েছে। 127 নিতে পারেনি, 128 নিতে, 128টা তো স্পেশাল অ্যাড্রেস হিসেবে বুক করে রাখছে স্যার তাই না? ওইখানে হ্যাঁ, কিন্তু 127 পর্যন্তই মানে হিসাব হবে, কারণ সাবনেট মাস্কে 128 মানে পরের নেক্সট ইয়াতে যাবে, সেজন্য। কারণ তাহলে স্যার 127 দুইটা ব্লক তো কখনোই একসাথে রিজার্ভ হবে না। না, দুইটা ব্লক তো একটা ব্লক তো ওই যে রেখে দিতে হবে আর কি। মানে এই পাশে একটা ব্লক থাকবে, ওইটা আছে আরেক ব্লকে থাকবে। হ্যাঁ বলো। স্যার 0 আর ওই 127 মেবি নিতে পারেনি, মানে ই করতে হ্যাঁ, পারেনি। ওইটাই প্রথমটা ওই যে প্রথম 0 ধরতে পারে ওই যে প্রথমটা, আর শেষেরটা ওই 127 0 থেকে 127 পর্যন্ত কাউন্ট করছে, মানে টোটাল 128টা হয়। এজন্য প্রথমটাকে ওই নেটওয়ার্ক অ্যাড্রেস হিসেবে ধরছে, আর সে ওই 127টাকে হচ্ছে স্যার স্পেশাল অ্যাড্রেস হিসেবে ধরে আমরা 126 নিতে পারছি 26 পর্যন্ত, তাহলে মোট 127টা নিতে পারবো না। 100 মানে 0 থেকে 127 পর্যন্ত হইলেই তো আমার 128টা অ্যাড্রেস হয়, তাই তো? জি স্যার। এই 0টাকে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস ধরছি, তাই না? জি স্যার। আর 27টাকে আমরা হচ্ছে স্পেশাল অ্যাড্রেস হিসেবে রাখছি। স্পেশাল অ্যাড্রেস। হ্যাঁ, আর তার আগেরটা হচ্ছে আমরা নিতে পারবো। জি স্যার, যেমন 26টা নিতে পারবো। তো এখন দেখো এইখানে কি হয়েছে, এখানে তো সেই একই কথা হচ্ছে, সেটাই বলতেছি না। যেমন ফার্স্ট অ্যাড্রেস আমার কত 192.168.23.0, এটা নেটওয়ার্ক অ্যাড্রেস। আর ফার্স্ট অ্যাড্রেসটা হচ্ছে যেটা ইউজারকে দিতে পারবো .1, আর লাস্ট অ্যাড্রেস হচ্ছে 63। তার মানে কি 63 আমি ইউজারকে দিতে পারবো না, তার আগেরটা পর্যন্ত দিতে পারবো 62 পর্যন্ত। তার মানে কি এখানে দুইটা অ্যাড্রেস সব সময় তোমাকে রেখে দিতে হবে, রিজার্ভ রাখতে হবে। ঠিক আছে, এখন একটু ক্লিয়ার হয়েছে? জি স্যার। এটা দেখো প্রত্যেকটা ব্লকে একই কাজে লাগবে। আচ্ছা, স্বাগত মন্ডল আছো? শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড সাবনেটে এখন কি বলছে দেখো, যে সেকেন্ড সাবনেট ফিউচার স্টুডেন্টের ল্যানের জন্য 28টা হোস্ট লাগবে, তাই না? তাহলে এখানে ফিউচার স্টুডেন্ট বলতে এখানে কোন নেটওয়ার্কে বোঝাইছে বলো তো, বলতে পারবা? স্যার ওইটা কি আবার একটু দেখানো যাবে ওই ছকটা? হ্যাঁ, দেখানো যাবে। আচ্ছা, এরপর থেকে আমি প্রবলেমটা তোমাদের আগে দিয়ে দিব যাতে তোমরা পিসিতে ওপেন করে থাকতে পারো। সেকেন্ড সাবনেট ফিউচার স্টুডেন্ট ল্যান আপ টু 28 হোস্ট, এইটা ধরো কোথায় আছে বলতে পারবা এখন? এখানে যে টোপোলজি সাজানো আছে স্যার এটা হচ্ছে ওই R2 রাউটার থেকেই স্যার ওই সেকেন্ড ল্যানটা তৈরি হবে স্যার, সেইখানে আরো সেখানে 28 জন হইতে স্টুডেন্ট পারে, ঠিক আছে। তার মানে কি এখানে আমার ওইরকম বাধ্যবাধকতা নেই যে কোথায় দিতে পারবো, কোথায় দিতে হবে, ঠিক আছে। তার মানে এখন বলো তুমি যে এই যে সেকেন্ড সাবনেট আমি বলতেছি, তাহলে এইটার ফার্স্ট অ্যাড্রেস কোনটা হবে? আমি এগুলো ধরো সব অফ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এইটার আগে তোমাকে তুমি অ্যাসাইন করো যে এইখানে এই ব্লকে কতগুলো অ্যাড্রেসের কথা বলছে? 28টা হোস্টের কথা বলছে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এখানে অ্যালোকেটেড আমার হোস্ট কত? 28টা। তাহলে N1 এর মান কত হবে? আমি এখানে 27টা বসাইছি, কিভাবে হইছে আমাকে একটু এক্সপ্লেন করো। স্যার এইখানে ওই N1 এর মানেই স্যার ওই যে N1 না, সরি, এখানে N2 হবে আর কি, স্মল N2 এর মান। হ্যাঁ, 27 কিভাবে হলো বলতে পারবা? এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ এখানে, একটু বলো তো। মানে N2 ইকুয়াল টু, স্যার এই ইকুয়েশন থেকে আবার আমার 27টা বের করতে হবে। এখানে স্যার আমি যদি 27 তো এর তুমি মান জানো না, মানে আমি তোমাকে বলি তো, আমি তোমাকে এতটুকুই বললাম যে এই ব্লকে সর্বোচ্চ 28টা হোস্ট হইতে পারে, মানে 28টা হোস্টকে আমার কানেক্ট দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে n এর স্মল n এর মানটা কত হবে, কিভাবে বের করব আমি? হ্যাঁ স্যার এক্ষেত্রে ওই যে n প্লাস log 2 n বাই n সাব, এখানে n সাবের মান আমি বসাবো। হ্যাঁ, 28টা হোস্টের জন্য যে আমি অ্যাড্রেসটা নেব সেইটা, এই 28টার জন্য কত বসাবো? স্যার 32। আর ক্যাপিটাল N এর মান? এটা 256। তাহলে এখানে লগ এর অঙ্ক করলে কত আসে? 24 যোগ কত হয়? 256 ডিভাইডেড বাই 32। তার মানে এখানে সবই ঠিক থাকবে, 256 ডিভাইডেড বাই 32।
তার মানে কি কত 2 টু দি পাওয়ার 8 সরি 2 টু দি পাওয়ার 8 হবে, মানে 32 দিয়ে 256 কে 32 দিয়ে ভাগ করলে 8 হবে, তাই না? জি স্যার। তার মানে কি 24 যোগ এখানে আসবে হচ্ছে 8 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3, তার মানে সরি তার মানে কত হবে 24 তার মানে 27। জি স্যার। ঠিক আছে, জি স্যার। এখন ফার্স্ট অ্যাড্রেসটা কত হবে বলো তো এই ব্লকের? স্যার যেহেতু আমি স্পেশাল অ্যাড্রেস আগের বার নিচ্ছি 63, তাহলে পরবর্তী অ্যাড্রেস আমার 64 থেকে শুরু হবে। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস হবে 64, স্ল্যাশ নোটেশন কত হবে? 27। আচ্ছা, ফার্স্ট ইউজার অ্যাড্রেস কত হবে? স্যার ওই .1 মানে 23.1 আর স্ল্যাশ নোটেশন হবে না 27। ভুল করতেছো তুমি, আমার সরি ফার্স্ট 65 65, লাস্ট ইউজার অ্যাড্রেস কত হবে? স্যার ওই 65 এর সাথে 64 এর সাথে 28 যোগ করতে হবে, মেবি 94। 28 কেন? টোটাল 32 অ্যাড্রেস না, তুমি প্রথমে হিসাব করে নাও 63 এর সাথে তোমার হচ্ছে 32 যোগ করো, কত হয়? স্যার 95। তো সেটা বলো। জি স্যার। তাই না? এখানে দেখো তার মানে কি টোটাল হবে লাস্ট অ্যাড্রেস হবে 95, তার মানে কি 95 লাস্টের অ্যাড্রেসটা আমার স্পেশাল অ্যাড্রেস, 94 আমার ইউজার অ্যাড্রেস লাস্ট ইউজার অ্যাড্রেস, আর 65 আমার হচ্ছে ফার্স্ট ইউজার অ্যাড্রেস। ঠিক আছে, আর 64 হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। বুঝতে পারছো? জি স্যার। কারো কোনো ইস্যু আছে? এখন দেখো থার্ড ইথারনেট যেটা আছে, থার্ড সাবনেটের যেটা কথাটা বলছে যে থার্ড সাবনেট এক্সিস্টিং আইএসপি ল্যান আপ টু 12 হোস্ট, একইভাবে আমরা বের করতে পারবো না থার্ড সাবনেট? জি স্যার। তার মানে কি 95 পর্যন্ত চলে গেছে, এন এর মান আমার হবে হচ্ছে 28, যেটা আমরা নরমালি যদি হিসাব করি। আর যেহেতু আমরা 16টা অ্যাড্রেস নিতে পারবো, ফার্স্ট অ্যাড্রেস হবে 97, লাস্ট অ্যাড্রেস হবে তোমার হচ্ছে 110, আর 111 হবে হচ্ছে তোমার স্পেশাল অ্যাড্রেস। এবং এরপরে দেখো যে 6টা হোস্টের জন্য আমার 8টা অ্যাড্রেস দরকার, মানে 8টাকে ব্লক নিতে হবে। তাহলে ফার্স্ট অ্যাড্রেস হচ্ছে 112 পর্যন্ত চলে গেছে, 112 111 চলে গেছে, 112 থেকে শুরু হবে, মানে 111 সাথে হচ্ছে 8 যোগ করো, কত হয়? 119। লাস্ট অ্যাড্রেস হবে 119, ফার্স্ট অ্যাড্রেসটা হবে 112, ইউজার ফার্স্ট অ্যাড্রেস হবে 113 থেকে 118 পর্যন্ত। মানে প্রত্যেক জায়গায় ফার্স্ট অ্যাড্রেস মানে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং স্পেশাল অ্যাড্রেস বাদ রাখতে হবে। পরবর্তীতে দেখো 4টা হোস্ট, পরবর্তীতে কি বলছে যে ফিফথ সাবনেট এক্সিস্টিং 1, এখন যে কোনো নেটওয়ার্কেরই আমার মিনিমাম 4টা হোস্ট লাগবে। যে কোনো সাব নেটওয়ার্ক করতে গেলেই মানে একজন যদি ইউজার হয় তাতেও আমার হচ্ছে 4টা মানে 4টা অ্যাড্রেস লাগবে। ঠিক আছে, এবং এখানে দেখো কারণ কি 1 টু 1 যদি পয়েন্ট টু পয়েন্ট কানেকশন করতে যাও তাহলে আমার কয়টা আইপি অ্যাড্রেস প্রয়োজন পয়েন্ট টু পয়েন্ট করতে গেলে? বলো তো, কে বলতে পারবা? 2টা তো মিনিমাম প্রয়োজন। তো 2টা যদি আমার ইউজেবল অ্যাড্রেস হইতে হয় তাহলে আমার আরো বাকি 2টা কি লাগবে? একটা নেটওয়ার্ক অ্যাড্রেস লাগবে আর একটা হচ্ছে স্পেশাল অ্যাড্রেস লাগবে। তার মানে 4টা লাগবে। এই কারণে দেখো যে 5th 6th 7th প্রত্যেকেরই 4টা করে অ্যাড্রেস দিছে, এবং সেক্ষেত্রে 120 থেকে 123 শুরু হয়েছে, 124 থেকে 127, 128 থেকে 131। টেবিলটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। দেখো, না হলে বলো। এই কারণে এইভাবে যদি ভাগ না করতে পারো তখন তুমি এই যে ব্লক আছে এটা আবার তুমি অ্যাসাইন করতে পারবে না। কথা বুঝতে পারছো? কারণ এই টেবিলটাও তোমাকে বের করতে হবে, মানে এখানে আরো ওয়ান রাউটারের সাথে কথা হবে, এটাও তোমাকে হিন্টস দিয়ে দিছে। এখন আসো, এখানে একটা হিন্টস দিছে যে এখন আমার ভাগ তো করা হলো, আইপি অ্যাড্রেসকে আমার 7 ভাগে ভাগ করা হলো, এটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে? দেখো কারো কোনো প্রবলেম আছে কিনা? কি আমার কথা কি বুঝতে পারছো? তোমাদের তো অনেকে তো চুপ আছো, কোনো কথা বুঝতে পারো না, খালি বসে থাকে তো লাভ নাই। না বুঝতে পারলে বলো। তার মানে বুঝতে পারছো নাকি? জি স্যার। আচ্ছা, এখন দেখো প্রথম যে ইন্টারফেসটার কথা বলতেছে, সার্ভারে যদি আমরা যাই, এখানে দেখো প্রথম কি বলতেছে, ফর দ্য সার্ভার। সার্ভার মানে আমার টোপোলজি কোনটা? এই যে ইগল সার্ভারের যে আমার আইপি অ্যাড্রেস যেটা আমার বলতেছে যে ফর দ্য সার্ভার কনফিগার দ্য সেকেন্ড হাইয়েস্ট
usable IP address on the existing ISP LAN subnet। এই কথাটা অর্থ কি কেউ বলতে পারবা? ফরহাদ বলতে পারবা? স্যার হাইয়েস্ট মানে এই সাবনেটটা ইউজ করতে হবে এইরকম কিছু আর কি হ্যাঁ, আইএসপি মানে তোমার যে আমরা যে 7টা নেটওয়ার্কে ভাগ করলাম, ঠিক আছে, এর ভিতরে আইএসপি যে ল্যানটা আছে সেইখানে যে অ্যাড্রেস আছে, তা আইএসপি ল্যানটা কোন ভাগে পড়ে দেখো তো। আমাদের যে ভাগ করে করা আছে আইএসপি ল্যান কোনটা কোথায় আছে? 4th সাবনেটে। জি স্যার। এইটা তোমাকে মার্ক করতে হবে, 4th সাবনেটে আছে। তো 4th সাবনেটের আমার অ্যাড্রেস স্পেস কত দেখো তো। 4th সাবনেটে মানে অ্যাড্রেস কত থেকে শুরু? 112 থেকে 119 পর্যন্ত। সরি আমি ভুল বলছি, 4th সাবনেট না, 4th সাবনেট কিন্তু ফিউচার, আমাকে ব্যবহার করতে হবে 3rd সাবনেট এক্সিস্টিং। তাহলে এক্সিস্টিং এর কত? 96 থেকে 111। তাহলে 96 আর 111 তো আমি ব্যবহার করতে পারবো না, তার মানে কি আমি 97 থেকে 110। কিন্তু কন্ডিশন আমার কি দিছে? হাইয়েস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস। এই কথাটার অর্থ বুঝো? কেউ বুঝো? না স্যার। এইটা হচ্ছে যে তোমার যে স্টার্টিং অ্যাড্রেসটা আছে সেটাই তুমি সার্ভারে ব্যবহার করতে পারবা, ব্যবহার করতে হবে তোমাকে। যে ফর দ্য সার্ভার কনফিগার দ্য সেকেন্ড হাইয়েস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস, সেকেন্ড হাইয়েস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস। আমার অলরেডি বুক আছে কত? 108 তো আমার বুক হয়ে গেছে, তাই না, নেটওয়ার্ক অ্যাড্রেস হিসেবে। সরি, সেকেন্ড হাইয়েস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস 96 আমার বুক হয়ে গেছে। 111 আমার হচ্ছে কি হয়েছে? 111 আমার স্পেশাল অ্যাড্রেস হিসেবে বুক হয়ে গেছে। তাহলে এখন আমাকে বলতেছে যে সেকেন্ড হাইয়েস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস। তাহলে সেকেন্ড হাইয়েস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস বলতে আমি কি বোঝাতে চাচ্ছি দেখো তো। ব্যবহার করা যাবে লাস্ট আইপি অ্যাড্রেস তার আগেরটা, এরকম কিছু স্যার? হ্যাঁ, সেকেন্ড হাইয়েস্ট মানে হচ্ছে যে তোমার দেখো একটা কথা বলছে হচ্ছে যে সেকেন্ড হাইয়েস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস। সরি, স্পেশাল অ্যাড্রেস 111 তার আগেরটা 110 হবে না। এখানে দেখো, এখানে আবার দুইটা কন্ডিশন দিছে। একটা হচ্ছে R1 যে রাউটার আছে তার যে ফার্স্ট ইথারনেট ইন্টারফেস আছে সেখানে কনফিগার দ্য হাইয়েস্ট ইউজেবল। একটা হচ্ছে হাইয়েস্ট ইউজেবল আর একটা হচ্ছে তোমার সেকেন্ড হাইয়েস্ট। তার মানে কি হাইয়েস্ট ইউজেবল মানে কি? ওই যে আমার যে থার্ড যে সাবনেট আছে তার থেকে হাইয়েস্টটা হচ্ছে হাইয়েস্টটা চলে যাবে আমার হচ্ছে কিসে? 110 আর সেকেন্ড হাইয়েস্টটা হচ্ছে 109। জি স্যার। ইউজেবল মানে কি ওই সিরিজের ভিতরে সবচেয়ে যেটা হাইয়েস্ট থাকবে সেটা আমাকে আমি দিব হচ্ছে R1 রাউটারের যে ফার্স্ট ইথারনেট আছে তার মানে কি 110, আর সেকেন্ড হাইয়েস্ট মানে ওইটার পরের যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা দিব হচ্ছে আমি সার্ভারের 109। কথা বুঝতে পারছো? জি। এই বুঝতে পারোনি কেউ আছো কিনা বলো? স্যার বুঝি নাই। মনে করো আমাদের যে আইএসপি ল্যানের কথা বলতেছি, আমাদের এই ল্যানের আইপি অ্যাড্রেস কত? 96 থেকে 111 পর্যন্ত। এটা তো বুঝছো আইএসপি ল্যানের এক্সিস্টিং যে অ্যালোকেশন, এই ভাগটা তো বুঝছো তাই না? জি স্যার। হ্যালো, আচ্ছা তার ভিতরে 111 তো আমার চলে গেছে, 111 তো আমার স্পেশাল চলে গেছে এবং 96 চলে গেছে। এর ভিতরে হাইয়েস্ট ইউজেবল মানে কি এই সিরিজের ভিতরে, তার মানে কি 97 থেকে 110 হচ্ছে আমার ইউজেবল, ঠিক আছে। এর ভিতরে সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু কত? 110। তাহলে সেটা কাকে দিতে বলছে? R1 রাউটারকে, R1 আইএসপির সিরিয়াল ইন্টারফেসকে দিতে বলছে, সরি R1 আইএসপির ফার্স্ট ইথারনেটকে দিতে বলছে। তার মানে কি ফার্স্ট ইথারনেটকে কত দিলাম আমি? 110। আর সেকেন্ড হাইয়েস্ট কে আছে? তার আগেরটা কত? 109, সেটা দিমা আমি সার্ভারের আইপি। বুঝছি স্যার। আচ্ছা এখানে 252 কিভাবে আসলো সাবনেট মাস্ক? তানজিল আছো? হ্যালো তানজিল শুনতে পাচ্ছ? আচ্ছা মারুফুল ইসলাম আছো? মারুফ আছো? মারুফ চলে গেছে ক্লাস থেকে। লিজা আছো? হ্যালো জি স্যার। জি স্যার। আচ্ছা
এখানে বলো, এইখানে তোমার সাবনেট মাস্ক 255.255.255.255.252 কিভাবে হলো? স্যার মনে নাই স্যার, আমি বলতে পারবো না ঠিক। তুমি ক্লাস করতেছো না অন্য জগতে আছো? স্যার আমি আগের ক্লাসগুলো করতে পারিনি স্যার, আমার একটু স্যার ফ্যামিলি ইস্যু ছিল তো স্যার, আমি একটু লেকচার গুলো তো ইউটিউবে আছে তো। স্যার মানে আমি 1 তারিখ থেকে আমার একটু স্যার বাসায় একটু সমস্যা, করোনা এফেক্টেড হয়েছে তো কয়েকজন, সো কে তোমাদের আমি বাসায়? জি স্যার আমাদের বাসায় বলতে মানে আমার আত্মীয় বাসায় পাশেই আর কি স্যার, মানে একটু আর হচ্ছে একটু আত্মীয় স্বজন একটু সমস্যা হয়েছে স্যার, আমি একটু আচ্ছা ক্লাসগুলো ঠিক করতে আছে, পারি। আচ্ছা ঠিক আছে। স্যার হ্যাঁ বলো। স্যার আমরা আসলে আগে ক্লাস দেখে আসলে এই মাস্কটা বের করতাম, কিন্তু স্যার এখন যখন ক্লাস করতেছি তখন স্যার একটু বের করতে প্রবলেম হচ্ছে, সো স্যার যদি আচ্ছা একটু প্রবলেম আরেকবার কেন? বলতেন। আচ্ছা এইটা আরো সহজ, সেটা কিভাবে আমি তোমাদের বলি। এই যে স্যার এটার মাস 32 না না 30 না, ওই জন্য। হ্যাঁ হ্যাঁ /28 আছে না, এই সিরিজের কত, এই আইপির নোটেশন কত? /28 না, বুঝছো কিনা? মানে এই যে সাবনেটটা আছে আমরা বের করছি, এই যে 109 বা এই আইপি সিরিজের আমার এই গ্রুপের আমার স্ল্যাশ নোটেশন কত? এটা তো বুঝছো যে 28 কিভাবে বের করছি, এটা বুঝছো কিনা? কে যেন বুঝতেছিল না সেটা? হ্যাঁ এটা স্যার বুঝতে 28 বুঝতে পারছি, আচ্ছা প্রিফিক্স 28 যদি বুঝতে পারো তাহলে মনে করো যে এটা 109, তাই না? এটা সাপোজ আইপি হচ্ছে 109। আচ্ছা তাহলে এটা সাবনেট মাস্কটা মনে করো দেয়া নাই, সেটা আমি কিভাবে বুঝবো? যদি 28 বিট, তার মানে কি এই /n-টা হচ্ছে তোমার নেটওয়ার্ক মাস্ক, তো /28 মানে কি সবগুলো বিট হচ্ছে 28টা বিট হচ্ছে 1 হইতে হবে। তার মানে কি 28টা বিট 1 হলে মানে কি দেখো তো, 3 3 6 7 8, এটা একটা 1, এটা একটা ব্লক, তারপর আরেকটা ব্লক, তারপরে আরেকটা ব্লক, সরি। আচ্ছা এরপরে আসো, কত কত বাইট হলো, কত বিট গেছে? 3 * 24 বিট গেছে, 25 26 27 28 0 0 2 4 0 0। এটা মানে কত? এই ভ্যালুটা মানে কত বলো তো? প্রথম 8 বিট 1 মানে কত? 255.255.255। এরপরে কত দেখো তো, প্রথম বিট মানে কত? 128 যোগ 64, তারপরে 1 মানে 64 যোগ 32, সরি 32 যোগ 16 কত হয়? দেখো হিসাব করলে কত হয়? 252। 252 নাকি? অত হবে না তো। না স্যার 252 240 আসে মনে হয়। 240 এখানে কি থাকতে পারে, দাঁড়াও আমি একটু দেখে নিই। 240ই হবে, ঠিক আছে। এটা দেখো সাবনেট মাস্ক 110 এর সাবনেট মাস্ক কত, ঠিক আছে? তার মানে এটা যোগ করলে কত হচ্ছে? 240। এটা মানে যোগ করলে হচ্ছে টোটাল 240। এখন বুঝতে পারছো যে আমি সাবনেট মাস্ক কত লিখছিলাম? সরি আমি (255.240) বুঝতে পারছো কিনা দেখো। আপনি উপরেও 252 লিখে আসছেন। স্যার 252 ছিল না, ওটা তাহলে ভুল আছে টেবিলে, স্যার। ভুল আছে। এখানে দুইটা হোস্ট না, 252 হওয়াটা মনে হয় ঠিক ছিল না নাকি স্যার? স্যার আপনি এখানে তো স্যার আচ্ছা দাঁড়াও জন্য ইউজ করবেন, তিনটা বিট ইউজ করছেন না স্যার? /30 ইউজ মানে করতে হবে। আচ্ছা আমি একটু দেখে নিই আগে, দাঁড়াও। আইপি কোনটা ব্যবহার করছি আমরা সেটা দেখো, 109 তাই না? 192.168.23.109, সরি এখানে মানে 16 দিতে হবে না স্যার ওইটার সাথে? করে দেব স্যার, সার্ভারের জন্য তো স্যার আমরা ফিক্স করে দেব না। আইএসপি ল্যানের /28 তাই না? তোমার এই সিরিজের ভিতরে তো আমি আইপি ব্যবহার করতেছি, আমি ফিক্সড করি আর যাই করি, মানে এখানে আমার কয়টা আই আছে, আমার এই সিরিজটাই তো আমি, এই নেটওয়ার্কটাই তো, মানে এই আইপি গুলোই তো আমি হচ্ছে অ্যাসাইন করতেছি। জি স্যার। এই আইপি গুলো অ্যাসাইন করতেছি না, তো এর স্ল্যাশ নোটেশন তো আমরা বের করছি কত না। আমার এখানে ভুল আছে কিনা দেখো তো, মানে এইখানে কোনো ভুল আছে কিনা, মানে সেকেন্ড নোটেশনে এটা তো প্রথমটা 26 ছিল, সেকেন্ড হবে 27, এখানে ভুল আছে মনে হয়, এটা হচ্ছে 27, এখানে হচ্ছে 28। তা 28 থাকলে তোমার হচ্ছে আইপি অ্যাড্রেসে আমার কি ইস্যু আছে?
আচ্ছা এখানে তো ইগল সার্ভার সাবনেট মাস্ক। আচ্ছা আমি প্রথমে কার কথা বলতেছি, যে এখানে বলতেছি হচ্ছে যে ফর দ্য সার্ভার কনফিগার দ্য সেকেন্ড হাইয়েস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস অন দ্য এক্সিস্টিং আইএসপি ল্যান। ঠিক আছে, এক্সিস্টিং আইএসপি ল্যান সাবনেট। এক্সিস্টিং আইএসপি ল্যান সাবনেট বলতে এটা হচ্ছে এক্সিস্টিং আইএসপি ল্যান সাবনেট। ঠিক আছে, তো এক্সিস্টিং আইএসপি ল্যান সাবনেট বলতে এখানে তোমার ওই ওদের ওইটা ভুল আছে, এখানে 240ই হবে, এটা একটু দেখো আর কি। মানে কারণ আমার এই সাবনেট মাস ডিপেন্ড করবে, এখানে টেবিলে ভুল থাকতে পারে, সাবনেট মাস ডিপেন্ড করবে হচ্ছে /n এর উপরে। ঠিক আছে, /n এর উপরে ডিপেন্ড করবে, এটা অন্য কোনো ইস্যুর উপরে ডিপেন্ড করবে না। পরে যে হবে 252 যখন আমি 1 কানেকশন দিব, এটা তো আমার 1 কানেকশন না, এটা তো সার্ভারের কানেকশন। দেখো যখন আমি সিরিয়াল ইন্টারনেট দিব, সিরিয়াল কানেকশন দিব, তখন আমার 252। ঠিক আছে, দেখি টেবিলও তো ঠিক আছে। এই যে এখানে ভুল আছে, এখানে সরি এখানে ভুল আছে, 240 হবে। আর যখন আমি সিরিয়াল কানেকশন দিব, দেখো 130, তারপরে এইটা যখন সিরিয়াল কানেকশন দিব তখন হবে 252। কারণ এই সিরিজের /109 যেটা আমি যখন সার্ভারের আইপি দিচ্ছি, সেটা কোন নেটওয়ার্কের কোন সাবনেটের ছিল, সেটা তো 3rd নাম্বার সাবনেটের ছিল। তো 3rd সাবনেটের /28 নোটেশন ছিল, তো /28 নোটেশন মানে হচ্ছে 240। কারণ কি তোমার 28টা বিট হচ্ছে 1। দেখো কারো বুঝতে সমস্যা আছে কিনা, মানে এটা হবে তাহলে 255.255.255.240। ঠিক আছে, কারো বুঝতে ইস্যু আছে? না থাকলে অন্য একটা আইপি তার দেখলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা এরপরে দেখো পরেরটা কি বলছে, যে এই যে পরেরটাই দেখো তুমি, যে R1 রাউটারে কি বলছে, ফার্স্ট ইথারনেট গেল, এটা সরি ফার্স্ট ইথারনেট আসো। ফার্স্ট ইথারনেটে কি বলছে, কনফিগার দ্য হাইয়েস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস অন দ্য এক্সিস্টিং আইএসপি ল্যানের, তার যেটা 110 এবং তার সাবনেট মাস্ক হচ্ছে 240, এবং এটাও তোমার হচ্ছে 240। তাহলে দুইটা আইপি আমার চলে গেল, একটা হচ্ছে R1 আইএসপির ফার্স্ট ইথারনেট গেল, আর একটা সার্ভারের ফার্স্ট ইথারনেট গেল। তাহলে সার্ভারের ফার্স্ট ইথারনেট কই আছে, এই যে সার্ভারের ফার্স্ট ইথারনেটের আমার সাবনেট মাস্ক এবং আইপি দিলাম, আর R1 এর ফার্স্ট ইথারনেট এবং তার আইপি দিলাম। আচ্ছা এখন আসো, এই যে R1 যে রাউটারটা, এটাই কিন্তু হবে এই যে সার্ভার যেটা আছে তার ডিফল্ট গেটওয়ে। এটা কিভাবে? ঠিক আছে, কারণ সার্ভারটা কার সাথে কানেক্টেড আছে, ডাইরেক্ট কানেক্টেড আছে কার সাথে, R1 রাউটারের সাথে। তা R1 রাউটারের ফার্স্ট ইথারনেট কে, R1 রাউটারের সাথে সার্ভার কানেক্টেড আছে কোনটা দিয়ে, ফার্স্ট ইথারনেট দিয়ে। ফার্স্ট ইথারনেটের আইপি কত, 110। এটা হবে তোমার হচ্ছে ইগল সার্ভারের ডিফল্ট গেটওয়ে। তার মানে ইগল সার্ভারের কোনো কিছু যদি আমার কাছে আসতে হয়, তাহলে সে কি করবে, রাউটারের এই পোর্ট দিয়ে ঢুকবে। এই পোর্টের যে আইপি অ্যাড্রেসটা, সেটাই হবে হচ্ছে সার্ভারের গেটওয়ে। ঠিক আছে, এরপরে দেখো পরের কথাটা কি বলছে, তারপরে আমার আইপি কাকে দিতে বলছে, ফর R1 ISP সিরিয়াল ইন্টারফেস 00 কনফিগার দ্য হাইয়েস্ট ইউজেবল অ্যাড্রেস অন দ্য এক্সিস্টিং 1 সাবনেট। এক্সিস্টিং 1 সাবনেট আমার কোনটা, দেখো 5 নাম্বার ল্যান্ডটা আমার এক্সিস্টিং 1 সাবনেট। ঠিক আছে, 5 নাম্বার ল্যান্ড 5 নাম্বার সাব নেটওয়ার্কটা হচ্ছে এক্সিস্টিং 1। এই 5 নম্বরে আমার কি আছে, 5 নাম্বার দেখো এটা, এই 5 নম্বরের ইউজেবল, দ্যাট মিন্স আমার ফার্স্ট অ্যাড্রেস তো নেটওয়ার্ক অ্যাড্রেস, লাস্ট অ্যাড্রেস হচ্ছে আমার স্পেশাল অ্যাড্রেস। এই ইউজেবল অ্যাড্রেস কোনটা আছে, এখানে কোন ইউজেবলের কথা বলছে দেখো তো, হাইয়েস্ট ইউজেবল, আইএসপির হাইয়েস্ট ইউজেবল। হাইয়েস্ট ইউজেবল মানে কত, লাস্ট ওই যে তোমার 22, সেই 22টা আমি ব্যবহার করব কার, দেখো 22টা আমি ব্যবহার করছি হচ্ছে হাইয়েস্ট ইউজেবল 22 ব্যবহার করছি এক্সিস্টিং 1 সাবনেটের। আর সেন্ট্রাল যেটা আছে R2 সেন্ট্রালের সাথে যেটা কানেক্টেড আছে, সেটা হচ্ছে তোমার লোয়েস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস এবং এক্সিস্টিং 1। তার মানে দুইটা অ্যাড্রেসই আমার ব্যবহার হয়ে গেছে। এবং এটা দেখো এখন তোমার আসছে কত,
সাবনেট মাস্ক কত আসছে? 252। কারণ কি বলো তো? কে বলতে পারবা? স্যার এখানে হোস্ট 2 জন, এই কারণে। কোনটা? না, আমার স্ল্যাশ নোটেশন কত? ফিফথ নেটওয়ার্কের স্ল্যাশ নোটেশন কত? আমরা তো ওই ইস্যু অলরেডি সলভ করে আসছি। ফিফথ সাবনেটের আমার স্ল্যাশ নোটেশন কত? 30 না? তাহলে জি, সেই স্যার। ক্ষেত্রে আমার 30টা বিট হচ্ছে 1। 30 বিট যদি 1 হয়, সরি সেটা ম্যাথটা কই গেল? 30 বিট 1 মানে কত? এখানে এইটারই 30 বিট মানে এখানে আরো 2টা বিট হচ্ছে 1 করে দাও। কত হয়? 32 যোগ 16, সরি 16, সরি 32 আগে ছিল, 16 যোগ 8 যোগ 4। তাহলে টোটাল কত হবে? 252। বুঝতে পারছো কিনা দেখো তো? কে যেন বলছিলা যে এই সাবনেট মাস্ক ক্লাসলেসের বুঝতেছো না? কে বলছিলা? স্যার বুঝতে পারছি। ঠিক আছে, তার মানে স্ল্যাশের উপর ডিপেন্ড করবে। তার মানে কি আমার R2 সেন্ট্রালের এই দুটো আইপিইউ অ্যাসাইন হয়ে গেল। এখন আসো R2 সেন্ট্রালের ফার্স্ট ইথারনেট। এখন R2 সেন্ট্রালের ফার্স্ট ইথারনেট বলতে কাকে বোঝাইছে বলো তো? নেটওয়ার্কটা কই? এই যে R2 সেন্ট্রালের ফার্স্ট ইথারনেট যেটা আছে, এই যে এইখানকার যে নেটওয়ার্ক ইন্টারফেস আছে তার আইপি অ্যাড্রেসটা কি হবে? সেটা কি বলতেছে? যে R2 সেন্ট্রালের সিরিয়াল ইন্টারফেস R2 সেন্ট্রালের সিরিয়াল ইন্টারফেস 121 বাইট চলে গেছে। ফার্স্ট ইথারনেট যেটা বললাম সেটা হবে ইউজ দ্য হাইয়েস্ট ইউজেবল অ্যাড্রেস অন দ্য এক্সিস্টিং স্টুডেন্ট ল্যাব নেট। এক্সিস্টিং স্টুডেন্ট ল্যাব নেট মানে কোনটা? প্রথম নেটওয়ার্ক, প্রথম সাবনেট। তার ভিতরে এক্সিস্টিং ইউজেবল কোনটা, মানে হাইয়েস্ট ইউজেবল কোনটা? 62। দেখো তো এখানে কত দিছে? এই যে 62 আমার ইউজার অ্যাড্রেস। আর সাবনেট মাস 192 কিভাবে হলো? এটা কে বলতে পারবা? সিয়াম আছো? সিয়াম শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি। বলো এটা 192 কেন হলো? স্ল্যাশ নোটেশন হচ্ছে স্যার 24 26 স্যার। হ্যাঁ, লাস্টের 26 মানে কত? 8 বিট, লাস্টের 6 বিট 0 হবে স্যার। লাস্টের 6 বিট 0, তার মানে কি 26 বিট হচ্ছে 1, তাই না? জি সেটা স্যার। যদি আমি বের করি, আমরা যদি হিসাব করি 26 বিট যদি 1 হয় তার মানে এখানে 0 0 দুইটা 0 0, জি ঠিক স্যার। আছে? তার মানে এটা হিসাব করলে কত হয়? 192 আসে। জি স্যার। আর কি আছে? লোকজন সব চলে যাচ্ছে আস্তে আস্তে। কবির আকাশ আছো? হ্যালো, জি স্যার আছি স্যার। বলো এটা 192 কিভাবে পাইলাম? স্যার ওই যে দুইটা 1 ছিল এটার জন্য স্যার। আর এখানে 62 কেন দিলাম তাহলে? এটা স্টুডেন্টের ছিল স্যার 1 থেকে 62 পর্যন্ত, হাইয়েস্ট 62। হ্যাঁ 1 থেকে 62, তার ভিতরে হাইয়েস্ট ইউজেবল। আর যদি সেকেন্ড হাইয়েস্ট আমি এখানে বলতাম 61 হবে তখন। 61 হবে। এটা বুঝতে পারছো? কারোর বুঝতে ইস্যু আছে? নাইম, নাইম শুনতে পাচ্ছ? নাইম কি শুনতে পাচ্ছ? হ্যালো, নাইম কি শুনতে পাচ্ছ? স্যার বোঝা গেছে স্যার। আচ্ছা, এই ইভা আছো? স্যার নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে আমাদের এখানে। আচ্ছা, তুমি এবার বলো for host 1A 1B use the first 2 IP address to lowest usable address on the existing student lab। তাহলে এক্সিস্টিং স্টুডেন্টের লোয়েস্ট ইউজেবল, লোয়েস্ট তাহলে তার মানে কি PC1 এর আইপি অ্যাড্রেস কত হবে? স্যার দুইটা লোয়েস্টটা নিয়ে লাগবে আমার। লোয়েস্ট মানে 1 আর 2 নিলেই তো হয়ে গেল, তাই না? জি স্যার। বুঝছো কিনা না বুঝে বলতেছো? জি লেখা স্যার, আছে তাই বুঝছি। বলতেছো। আচ্ছা, এই মরিয়ম বলো এখানে যে তোমার 192 কি জন্য হলো? এই যে সাবনেট মাস্ক শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার নোটেশনের একটা হিসাব করলে স্যার 192। এই গ্রুপের নোটেশন কত? ফার্স্ট সাবনেটের নোটেশন কত? 26। 26, 26 কে তো তোমার 26 বিট 1 হইলেই তো তোমার 192 হয়। জি স্যার। আচ্ছা, জুলাস আলম রাতুল, এটা কি রাতুল নাকি? জি স্যার। রাতুল মানে খেলা করতে যে রাতুল, ওই রাতুল? না স্যার এটা তো বড় ভাই স্যার।
সে কি সে তো আরো বড়, সে তো চলে গেছে মনে হয় না? জি স্যার, রাতুল ভাই। রাতুল আছো? জি স্যার, আমি আসছি। আচ্ছা, এখানে যে ডিফল্ট গেটওয়ে 62 কেন বলতেছে বলো তো? ডিফল্ট গেটওয়ে 62। হ্যাঁ 23 পয়েন্ট স্যার, এটা তো স্যার 62 মানে স্পেশাল অ্যাড্রেসের আগেরটা নেওয়া হয়েছে স্যার। হ্যাঁ, তো 62 কেন বলতেছে? 62 কার আইপি অ্যাড্রেস ছিল বলো তো, মনে আছে? স্যার বলতে পারবা? কেউ বলতে পারবা তোমাদের ভিতরে? 62 কেন? এই স্যার R2 রাউটারের R2 সেন্ট্রালের এই দুইটা ফার্স্ট ইথারনেটের বেলো ডিফল্ট গেটওয়ে হচ্ছে 62। কারণ কি? এই দুইটা পিসি তোমার হচ্ছে মানে R2 নেটওয়ার্কের সাথে যুক্ত আছে, সেটা হচ্ছে এই ইন্টারফেস দিয়ে। আমি মাউস নড়াচ্ছি, দেখতে পাচ্ছ? এটা মানে হচ্ছে ফার্স্ট ইথারনেট, ঠিক আছে? তো ফার্স্ট ইথারনেটে তোমার আইপি অ্যাড্রেস কত ছিল? R2 সেন্ট্রালের ফার্স্ট ইথারনেটের আইপি অ্যাড্রেস কত? 62। এই কারণে এইটা তোমার হচ্ছে ডিফল্ট গেটওয়ে। এবং R2 সেন্ট্রালের তোমার হচ্ছে কত, মানে ডিফল্ট গেটওয়ে কত হবে? এখানে একটু ভুল আছে। এই যে R2 সেন্ট্রালের যে ডিফল্ট গেটওয়ে, এই যে তোমার 130 হবে না, এটা একটু ভুল আছে। তোমার আমি সাজাইছি মনে হয়। R2 যারা ফার্স্ট ইথারনেট এবং এস সিরিয়াল দেখো, R2 এর যে ডিফল্ট গেটওয়ে হবে হচ্ছে তোমার R2 সেন্ট্রাল সিরিয়াল পোর্ট কই, হ্যাঁ 121, তার ডিফল্ট গেটওয়ে হবে হচ্ছে 121। ঠিক আছে, মানে R2 এর যে ইন্টারফেস আছে তার ডিফল্ট গেটওয়ে আমরা কিভাবে বের করব? দ্যাট মিন্স যে যেটার সাথে কানেক্টেড আছে আমাদের এই নেটওয়ার্কে, মনে করো যে এই দুইটা রাউটার কোন পথ দিয়ে বের হচ্ছে? R2 দিয়ে বের হচ্ছে না, মানে R2 এর এই যে ফার্স্ট ইথারনেট দিয়ে বের হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা তার গেটওয়ে হবে। আবার R2 সেন্ট্রাল এই যে R1 এর মাধ্যমে যে কানেক্টেড হচ্ছে, এই রাউটিং টেবিল আর কি, তাহলে R1 এর যে সিরিয়াল ইন্টারফেসের যে পোর্টটা আছে এটা তার গেটওয়ে হবে। কথা বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, এখন আমি তোমাদের যতদূর বুঝাইলাম এটার উপর ভিত্তি করে আগামী দিন এটা কমপ্লিট করবা। এখন হচ্ছে নেটওয়ার্কটা কমপ্লিট করবা, সেটা হচ্ছে এইখানে যে প্রবলেমগুলো আছে আমি এটা অ্যাসাইন করে দিলাম, এগুলো বলে দিলাম। এরপরে তোমরা হচ্ছে কানেকশন গুলো দিবা, আইপি অ্যাড্রেস গুলো বসাবা, মানে রাউটিং টেবিলের মানে আইপি গুলো বসাবা, দেন হচ্ছে তুমি এইভাবে কনফিগার করবা সবগুলো। তারপরে হচ্ছে তোমার হচ্ছে এইখানকার যে কাজগুলো করতে বলছে সেটা করবা। এটা হচ্ছে নেক্সট উইকের অ্যাসাইনমেন্ট। নেক্সট উইক মানে তোমার হচ্ছে কয় তারিখ? আজকে 11 তারিখ, 18 তারিখ পর্যন্ত, 18 বা 19 তারিখ পর্যন্ত টাইম নাও, ঠিক আছে? দেখো কারো কোনো বুঝতে প্রবলেম আছে কিনা। মানে এটা 100% করে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, মানে হচ্ছে এই পিকে ফাইল এবং হচ্ছে ইনস্ট্রাকশন ফাইল প্লাস আমার হচ্ছে এই যে এই ফাইল কি দিলে তো এটা দেখে দেখে বসাই দিবা, নিজেরা তো বের করবে না। স্যার দিলে ভালো হয়, নিজে চেক করে দেখা যায় যে ঠিক হয়েছে কি হয় নাই। আচ্ছা, এই ফাইলও আমি দিয়ে দিচ্ছি, দেওয়ার পর আমি একটু মানে কারেকশন আছে, এটা দেওয়ার পরে তারপরে হচ্ছে এটা কনফিগার করে দিবা, ঠিক আছে? এই ফাইলটা হচ্ছে অ্যাসাইনমেন্ট আকারে থাকবে। আমি কিন্তু এখানে মোটামুটি ব্যাখ্যা করে দিছি, এখন নিজে হচ্ছে তোমাকে এটা প্রবলেম সলভ করতে হবে আর কি, মানে এই কাজগুলো করে এটাকে 100% করতে হবে, ঠিক আছে? এতে দেখো কানেকশন দিচ্ছি 22% হয়েছে। অনেক সময় প্যাকেট ট্রেসার এমন হইতে পারে যে তুমি কাজ করতেছো কিন্তু এইখানে কাজ করবে না, পার্সেন্টেজ দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে তুমি একটু ওয়েট করবা অথবা মানে এই ক্রস করে আবার বের হয়ে যাওয়া, আবার নতুন করে ওপেন করো আর কি। প্যাকেট ট্রেসার এটা প্রবলেম করে। দেখো কারো কোনো বুঝতে প্রবলেম আছে? মানে এই প্রবলেমটা সলভ করতে পারলে মোটামুটি। আর এরপরে যদি তুমি এই যে যেগুলো দেখাইলাম, যদি এই যে ডিএনএস কনফিগার করতে চাও সার্ভিসে, এগুলো হচ্ছে পাওয়ার অন করে নিও। স্যার সার্ভারের একটা সুইচ আছে স্যার, ওইটা অন করে দাও। এখানে কোথায় যেন একটা অন সুইচ আছে, এই যে কনফিগার করে নিয়ে আর সার্ভারের যে আইপি অ্যাড্রেস আমরা টেবিলে বসালাম সেটা বসাবা, এখানে সার্ভিস গুলো অন করবা, তারপরে যেটা তোমার হচ্ছে ডিএনএস এর যেগুলো বললাম এগুলো তো এখানে করতে হবে আর কি, মানে আগের প্রবলেম গুলো সব এখানে করতে হবে, ঠিক আছে? মানে নিজে কনফিগার করে টোটাল নেটওয়ার্কটা এখানে কনফিগার করতে হবে আর কি। কথা বুঝতে পারছো কিনা? এবং এখানে R1 রাউটার বা R2 রাউটারের তোমার রাউটিং টেবিলও অ্যাসাইন করতে হবে। মানে এই টেবিলটা যদি তুমি বুঝতে পারো
এখানে যে টেবিলটা আছে আমি টেবিলটা দিয়ে দিচ্ছি, টেবিলটা এবং ভিডিওটা টোটালটাই লেকচার আকারে সব দিয়ে দিচ্ছি, বাট তোমাদেরকে এটা কমপ্লিট আকারে সলভ করে সাবমিট করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে 19 তারিখের ভিতরে করবা আর কি, 19 তারিখের ভিতরে করলেই হবে। দেখো কারো কোনো আর বুঝতে প্রবলেম আছে? প্রবলেমটা বুঝতে প্রবলেম আছে কিনা সেটা বলো। আমি এই নোট ফাইলটা দিয়ে দিব তোমাদের, যেটাকে আমি এই যে করছি আর কি। পরে হচ্ছে এই টাস্ক গুলো কমপ্লিট করতে হবে আর কি। মানে আমি এই পর্যন্ত সলভ করে দিছি, এরপরে যে টাস্ক গুলো আছে যে কনফিগারেশন গুলো হয়েছে কিনা, কোনোটাই হয়তো মানে ডিসি এন্ড যেখানে আছে সেখানে হয়তো চেঞ্জ করতে হতে পারে, ক্লক রেটটা চেঞ্জ করতে হবে যেটা আগেই বলছি, এবং ফিনিশিং এখানে প্যাকেটের সাথে কিছু চেক করতে হবে আর কি, ঠিক আছে? এবং এরপরে তোমার হচ্ছে আরো কিছু কনফিগার আছে সেগুলো করতে হবে আর কি। আর ডিএনএস এবং এইচটিটিপি ব্রাউজার থেকে মানে যে কোনো পিসিতে দুইটা 1A 1B থেকে অ্যাক্সেস করা যায় কিনা সেটাও তোমাকে চেক করতে হবে, ঠিক আছে? দেখো কারো কোনো কিছু মানে প্রবলেম আছে কিনা? আছে স্যার আজকে রাতে একটু ভিডিওটা আপলোড দিয়ে দিন। হ্যাঁ আমি এই যে দেখে আজকে দিয়ে দিচ্ছি আর কি। আগের সবগুলোই তো দিচ্ছি, কোনোটা কি বাকি আছে দেখো তো। মনে নাই মনে হয়, কোনো লেকচার কি বাকি আছে আপলোড করতে? চেক করে দাও। আর অ্যাসাইনমেন্ট গুলো তোমরা এই যে এখানেই সাবমিট করো কিন্তু সবাই, মানে এই যে গুগল ক্লাসরুমে এখানেই সাবমিট করে দিও, তাহলে আমি ট্র্যাক থাকবে আমার কে কোথায় সাবমিট করতেছো। ওখানে শিটে দরকার, শিটে আর আপডেট করার দরকার নাই, এখানেই ট্র্যাক থাকবে সব। আর তোমাদের ভিতরে দেখো যে লোকজনের ভিতরে এখনো অ্যাকসেপ্ট করেনি, মাত্র 37 জন অ্যাকসেপ্ট করছে, ও বাদ বাকি লোকজন কি নেটওয়ার্কে নাই? কি আমার সাথে কথা বুঝতে পারছো? সবাই তো আর সেরকম এরিয়ায় থাকে না স্যার, আসলে এইজন্যই তো স্যার অনেকে ফেসবুকই চালাইতে পারে না, মানে নেটের অবস্থা তো খারাপ, ক্লাসতে শিডিউলই পায় না। মানে নেটওয়ার্ক মানে গ্রামে অবস্থা খারাপ। এখন আমি তো বাসায় যেতে পারি, আমি নিজেও জানি না আমি তোমাদের নেটওয়ার্কে থাকতে পারবো কিনা, মানে আমার গ্রামে যে অবস্থা। গ্রামে স্যার অনেক অবস্থা খারাপ স্যার, সব জায়গায়। এখন আমার এই যে মাঝে মাঝে আমার বিল্ডিং এ হচ্ছে করি, মানে জানালার উপরে ফোন বাইরে রেখে হটস্পট করে তারপরে টেবিলে বসে ক্লাস নিতে হয়, নেটওয়ার্ক পাইতে হয়। মানে ছাদের যে গ্রিল আছে না ওইখানে নেটওয়ার্ক বাইরে নেই, মানে মোবাইল বাইরে নেই আর কি। কথা বল। তাও আমাদের এদিকে একটা সুবিধা আছে, স্কিটো সিম আছে, স্কিটোর তো 4G আছে। তোমরা কি স্কিটো সিম ব্যবহার করো নাকি? না স্যার। গ্রামীণ ফোনের স্কিটো সিম কে ব্যবহার করো না? ওটা তো নেটওয়ার্ক সবচেয়ে মানে ইন্টারনেট সবচেয়ে প্যাকেজ अवेलेबल, মানে সবচেয়ে কম প্রাইসের আছে। স্যার ব্যবহার করি কিন্তু ডাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ডাটা শেষ হয়ে যায় কেন? ডাটা তো একই। আচ্ছা এই তোমার জুমে ক্লাস নিলে কতটুকু ডাটা লাগে? ওই 2 ঘন্টার একটা ক্লাস নিলে ভিডিও অফ করে, মানে আমি যেভাবে ক্লাস নিচ্ছি দেখছো নাকি কখনো? 1 জিবির মতো প্রায় লাগে। ভিডিও অফ করলেও 1 জিবি? কেউ 100 MB 150 MB মতো লাগে স্যার, আমি দেখছিলাম। আমার রবিতে স্যার একটু কম কাটে, 200-250 MB এরকম লাগে। মানে ভিডিও অফ করে যে ক্লাস নিবে তাকে ভিডিও অফ করে দেন আর কি, ভিডিও তো আচ্ছা ঠিক আছে। তাহলে আর কোনো ইস্যু না থাকলে আমি আজকে শেষ করি, আর আমি এটা আপলোড করব। হ্যাঁ বলো। স্যার বলতেছি রাউটিং এন্ড সুইচিং এর বইটা, পুরো বইটা যদি একটু আপলোড করে দিতেন। ও আচ্ছা ঠিক আছে। আমি কি শুধু প্রথম চ্যাপ্টার দিছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, দেখি আমি পুরাটা আপলোড করে দিচ্ছি, মানে ফুল বুক নামে একটা আপলোড করে দিচ্ছি আর কি। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।